আমরা আমরা সঠিক পথে থাকতে চাই। মুহতারাম হাজরিন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি, আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন। সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিছেন, তোমরা ঈমান আনবা কিনা, তোমরা সাহায্য করবা কিনা। তাহলে আমাদের কি তাকে জানা উচিত না? আমাদেরকে তার মাকাম জানা উচিত না? আল্লাহ যেন আমাদেরকে তার মাকাম বোঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমক্কা, আমি নবী আলাইহিস সালামের সঙ্গে মক্কায় ছিলাম। ফাখারাজনা ইয়াওমান ফি বা'দ নওয়াহি মক্কা, একদিন আল্লাহর নবীর সঙ্গে মক্কার রাস্তা দিয়ে হাঁটছিলাম, বের হলাম আল্লাহর নবীর সঙ্গে। ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন, রাস্তায় এমন কোন গাছ আর পাহাড় সামনে আসলো না যে গাছ আর পাহাড় আল্লাহর নবীকে সালামের হাদিয়া পেশ করবে। পাহাড়ও চিনে, গাছও চিনে। নবী আলাইহিস সালাম নবী হওয়ার আগেও একটা নির্দিষ্ট পাথর নিয়মিত আল্লাহর নবীকে সালাম করত। সুতরাং আমরা সৌভাগ্যের অধিকারী, আমরা অনেক খুশকিসমতওয়ালা যে আমরা এত বড় মহান পয়গম্বরের উম্মত হয়েছি। আসুন আমরা তার পথে পরিচালিত হই, তার বাতানো প্রদর্শিত পন্থায় আমরা জীবন যাপন করি। আল্লাহ খাদিমুল কোরআন পরিষদকে কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সদরে মুহতারামকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, অন্যান্য মুরব্বী অতিথি যারা আছেন তাদেরকে সুস্থতা দান করেন। আমার পরবর্তী আলোচক এদেশের একজন খ্যাতনামা আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী দামাত বারাকাতুহুম, তিনি তাশরীফ আনবেন, বক্তব্য শুরু করবেন। আল্লাহ তাকেও নেক হায়াত দান করেন। আল্লাহ তাআলা দ্বীন ও ইসলামের খিদমত করে যাওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া ইলাইকা ইরজাউল আমরু কুল্লু আলানিয়াতুহু ওয়া সিররুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام. اللهم يا سامع كل نجوى ويا منتهى كل رجوى. اللهم يا كاشف كل بلوى اكشف وارفع عنا هذا البلاء والوباء يا أرحم الراحمين. আয় আল্লাহ আমাদের মুনাজাত কবুল ফরমাও। ইয়া আল্লাহ খাদিমুল কোরআন পরিষদকে আল্লাহ কোরআনের খাদিম হিসেবে কবুল ফরমাও, দ্বীন ও ইসলামের খাদিম হিসেবে কবুল ফরমাও। আয় আল্লাহ তাদের উদ্যোগে, এই পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলকে কবুল ফরমাও। হে আল্লাহ সমস্ত শ্রোতা ভাই বোনদেরকে কবুল ফরমাও। হে আল্লাহ পরিষদের সমস্ত সদস্যদেরকে নেক হায়াত দান করো, দ্বীনি কাজ আঞ্জাম দেওয়ার জজবা দান করো, দ্বীনি কাজ করবার মতো আল্লাহ মেজাজ মানসিকতা দান করো। আল্লাহ যারা সাহায্য করেছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন, তাদেরকে আল্লাহ উত্তম বদলা নসিব করো, উত্তম বদলা দান করো। আয় আল্লাহ যারা বিদেশে আছেন, প্রবাসে আছেন, আয় আল্লাহ দোয়া চেয়ে পাঠিয়েছেন, হে আল্লাহ তাদের সকলের উপরে তুমি খাস রহমত নাজিল ফরমাও। যারা দোয়া চাননি, দোয়া পাওয়ার হক রাখেন, তাদেরকেও আল্লাহ তুমি মাফ করে দাও, তাদেরকেও আল্লাহ তুমি কবুল ফরমাও। আমাদেরকেও আল্লাহ দ্বীনে হক সিরাতে মুস্তাকিমের উপরে থাকবার তৌফিক দান করো। তোমার পেয়ারা নবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার আদর্শের উপরে আমাদেরকে ইস্তেকামত দান করো। হে আল্লাহ আল্লামা শেখ জিয়াউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমকে নেক হায়াত দান করো। হে আল্লাহ তার ছায়াকে লম্বা করে দাও, দীর্ঘ করে দাও। অন্য সমস্ত মুরব্বীদের হায়াতে বরকত দান করো। আল্লাহ আমাদের সবাই হায়াতে বরকত দান করো। তোমার রেজামন্দির জন্য বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করো।
আল্লাহ তোমার মোহাব্বত তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত অন্তরে দান করো। আল্লাহুম্মা রযুকনা হুব্বাকা ওয়া হুব্বা রাসূলিক, আল্লাহুম্মা রযুকনা হুব্বাকা ওয়া হুব্বা নবিয়্যিক, আল্লাহুম্মা রযুকনা হুব্বাকা ওয়া হুব্বা মান আহাব্বাক ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, বিদায় নিয়ে চলে গেছেন, তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল ফরমাও। আল্লাহ আল্লামা শাহ আহমদ শফি সাহেব আল্লাহ আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি সহ যে সকল মাশায়েখে কেরাম বিদায় নিয়ে চলে গেছেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল ফরমাও। আল্লাহ সুন্নতের জিন্দেগি দান করো, ঈমান আর গোলামির জিন্দেগি দান করো। আল্লাহ তোমার গোলামি করবার তৌফিক দান করো। আল্লাহ তোমার হুকুম মানার তৌফিক দান করো। আল্লাহ তুমি যা পছন্দ করো না তা থেকে নিবৃত্ত থাকবার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ হাজিরিন কেরাম, আমরা সবাই নীরবে বসে পড়ি। আমাদের আজকের এই অধিবেশনের সর্বশেষ অতিথি প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া 2-4 মিনিটের ভিতরেই আমাদের মঞ্চে আসতেছেন। আমরা সবাই নীরবে বসে পড়ি। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে অনুরোধ করতেছি সবাই প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং হযরত আপনাদের সবাইকে নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। আখিরি মুনাজাত পরিচালনা করবেন একটি ইসলামী পরানা আবৃত্তি করবে ভাইয়া ধারুল ইসলাম রবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশে বাতাস তারা সবই তোমার প্রেমে মাতোয়ারা, কোয়েল কোয়েল কেউ পাপিয়া সবই তোমার ডাকে দিশে হারা। আকাশে বাতাস তারা সবই তোমার প্রেমে মাতোয়ারা, কোয়েল কোয়েল কেউ পাপিয়া সবই তোমার ডাকে দিশে হারা। আগো প্রভু আমার প্রেমে দাও না সারা, তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান, তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান। আদমে বান্দা তুলেছি তোমারি রাহমরা দরগায়, এই জীবনে তোমার দয়া ছাড়া নেই গো কোনো উপায়। আদমে বান্দা তুলেছি তোমারি রাহমরা দরগায়, এই জীবনে তোমার দয়া ছাড়া নেই গো কোনো উপায়। ক্ষমা করে আমায় প্রভু করো তোমার দয়া দান, তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান, তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান। আকাশে বাতাস তারা সবই তোমার প্রেমে মাতোয়ারা, কোয়েল কোয়েল কেউ পাপিয়া সবই তোমার ডাকে দিশে হারা। আগো প্রভু আমার প্রেমে দাও না সারা, তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান, তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান। চাঁদের আলোয় তরুণী হাসে, যোচনরা করে খেলা, যাকে যাকে পাখি যাকে তোমার প্রেমেরই মেলা। চাঁদের আলো
প্রভু সুবহান, তুমি প্রভু রহমান, তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান। আকাশে বাতাস কাছে তারা শুধুই তোমার প্রেমে মাতোয়ারা, দোয়েল কোয়েল কেউ পাখিয়া শুধুই তোমার ডাকে দেশে হারা। আগো প্রভু, আগো প্রভু, আমার প্রেমে দরজা সারা, তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান, তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান, তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান। আমরা যারা মঞ্চে আছি, আমাদের মঞ্চটা দুর্বল হয়ে যাচ্ছে, আমরা একটু সচেতনতার সাথে সবাই বসি। মুহতারাম হাজিরিন, আমাদের মেহমান মঞ্চের দিকে আসছেন। খাদিমুল কোরআন পরিষদের 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের পক্ষ থেকে আজকের এই অধিবেশনের প্রধান অতিথি প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়াকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের খাদিমুল কোরআন পরিষদের যে সমস্ত সদস্যবৃন্দ আছেন, আমাদের প্রোগ্রামের মুনাজাতের পরে সবাই চন্দ্রপুর বাজার মসজিদের 2য় তলায় যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আগামী 4 ফেব্রুয়ারি চন্দ্রপুর মাদ্রাসার জলসা আপনাদের দাওয়াত, আগামী 24 জানুয়ারি আমকুনা মাদ্রাসার জলসা এবং আগামী 4 ও 5 জানুয়ারি 2022 ইসাই খাদিমুল কোরআন পরিষদের 23তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী জানুয়ারি বনগ্রাম মহিলা মাদ্রাসার জলসা, 8 জানুয়ারি বাণীগ্রাম হাফিজি মাদ্রাসার জলসা। অনেক ভাইরা দোয়া চেয়েছেন, হেলালুদ্দিন সাহেব দোয়া চেয়েছেন, আর অনেক ভাইরা দোয়া চেয়েছেন। আমাদের সম্মানিত মেহমান আখেরি মুনাজাত পরিচালনা করবেন ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজকের সমাপনী দিবসের এই অধিবেশনে সভাপতিত্ব করছেন মুফাক্কিরে ইসলাম, সদরে জামিয়াত হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম উপদেষ্টা, ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও নাজিমে তালিমাত হযরতুল উস্তাদ আল্লামা শাইখ জিয়াউদ্দিন আকামাল্লাহু বাকাহু হিফযান লিল ইসলাম ওয়াল মুসলিমিন। মুহতারাম হাজিরিন, এবারে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের তাফসীরুল কোরআন মহাসম্মেলনের প্রধান অতিথি প্রখ্যাত মুফাসসিরে কোরআন, তারুণ্যের অহংকার হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া। আমি হযরত ওয়ালাকে আজকের এই মুবারক মাহফিলে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য খাদিমুল কোরআন পরিষদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী খাদিমুল কোরআন পরিষদ বৃহত্তর চন্দরপুর গোলাপগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই 22তম তাফসীরুল কোরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত বর্ষিয়ান বরেণ্য বাকিয়াতুস সালাফ উস্তাদুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন উস্তাদুল আসাতিজা শেখ জিয়াউদ্দিন সাহেব দামত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত উম্মতের মাথার মুকুট ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনে কারীমের বৃহত্তম সূরা, সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার ৪৫ নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছি। আসলে আমি আপনাদের সামনে যে বয়ান করব, আলোচনা করব, এটার ধৃষ্টতা আসলে আমার হচ্ছে না, তবে এতটুকু হতে পারে যে আমি হজরতকে সবক শোনাব। হজরতের উপস্থিতিতে বক্তব্য রাখার হিম্মত তো আমার নাই, তবে সবক শুনিয়ে দোয়া নেয়ার আশাটা আছে। কারণ হুজুরের মেজাজ যতটুকু আমি জানি, কোনো ছাত্র যদি সবক ভালো শোনাতে পারে হুজুর খুব খুশি হন। পোলাও কোরমা খাওয়ার চাইতেও, টাকার তোড়া হাদিয়া পাওয়ার চেয়েও হুজুর বেশি খুশি হন। তো এই জন্যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, দোয়া করব যেন আমার সবক শোনানোটা ভালো হয় এবং হজরতের দোয়া পেতে পারি, আর আমার আগামী দিনের সম্বল আর পাথেয় হিসেবে আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন নাজাতের ফয়সালা করে দেন। যে আয়াতখানি তেলাওয়াত করেছি, আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যত রকমের সমস্যা, পেরেশানি, সংকট তৈরি হতে পারে তার সবগুলো থেকে মুক্তির পথ ও পন্থা বাতলে দিয়েছেন। আমি জিজ্ঞেস করতে চাই, বলুন দেখি, পৃথিবীতে আমরা যারা আছি তারা সবসময় সুখেই থাকি না দুঃখ আসে? সবসময় শান্তিতেই থাকি না অশান্তিও আসে? সবসময় নিশ্চিন্ত থাকি নাকি দুশ্চিন্তাও আমাদেরকে গ্রাস করে? নিশ্চিন্তই থাকি না দুশ্চিন্তাও আসে? সব রকমের সমস্যা, পেরেশানি, সব রকমের সংকট থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখেন চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব। আসতে বলতেছে কারণ এমপির পাওয়ার বেশি, তো না আসতে বলছে। অথবা খানি খাই আইছে না, পেট খালি। আল্লাহু আকবার। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট,
সব রকমের সমস্যার সমাধান দিতে পারেন, সমস্ত রকমের আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্তি দিতে পারেন এবং সকল সমস্যার মধ্যে সাহায্য করার ক্ষমতা রাখেন একমাত্র কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আদেশ করলেন, ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, সাহায্য কামনা করো। কার কাছে সাহায্য চাইতে হবে সেটা এখানে উল্লেখ করা নাই, কারণ উল্লেখ করার প্রয়োজন নাই। মুসলমানরা জানে একমাত্র সাহায্য করার ক্ষমতা রাখেন কে? প্রত্যেক মুসলমান তো প্রত্যেক দিন নামাজের মধ্যে 17 থেকে 34 বার পর্যন্ত বলছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র কার কাছেই চাই। যেহেতু সাহায্য একমাত্র কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। এই ঘোষণা প্রত্যেক দিন মুসলমান দেয়, তাকে আর বলে দেওয়ার দরকার নাই অমুকের কাছে সাহায্য চাও। ওয়াস্তাঈনু, সাহায্য চাও কার কাছে? দুনিয়ার চেয়ারম্যানের কাছে, এমপির কাছ থেকে, অন্য কারো কাছ থেকে কোন রকমের দাবি দাওয়া মঞ্জুর করাতে হলে, কোন দরখাস্ত মঞ্জুর করাতে হলে কিছু নিয়ম নীতি আছে না নাই? মানুষ যত বড় হয় নিয়ম নীতি তত কড়া হয়। চেয়ারম্যান সাহেবের কাছে মঞ্জুর করাতে তেমন সমস্যা হয় না, এমপি সাহেবের কাছে যেতেও সমস্যা হয়ে যায়, মন্ত্রীর ধারে কাছেও ঘেঁষা যায় না, প্রধানমন্ত্রীর দিকে চোখ তুলেও তাকানো যায় না, তাকালেই বলে চোখ গেলে ফেলবো। ঠিক কি ঠিক না? দরখাস্ত মঞ্জুর করানোর জন্য কত রাস্তা কত কিছু করেও তারপরেও যাওয়া যায় না। সকল রাজার রাজা, রাজাধিরাজ, আকাশের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, আরশে আজিমের মহান মালিক রব্বুল আলামিনের দরবারে সাহায্য প্রার্থনা করার জন্যে আইন কানুনও ততই কড়া হওয়ার কথা ছিল, কিন্তু রব্বুল আলামিন যত বড়, তিনি তার বান্দাদের জন্যে বিষয়টা করে দিলেন ততটাই সহজ। ইরশাদ করলেন, দুটি জিনিস পুরা করো, আমার সাহায্য সাথে নিয়ে নাও। কয়টা জিনিস? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করো সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। 1 নম্বর সবর, 2 নম্বর 1 নম্বর 2 নম্বর 1 নম্বর 2 নম্বর। বারবার কেন বলতেছি যেন মুখস্থ হয়ে যায়। বয়ান শুনে টুনে যাওয়ার পরে বেগম সাহেবা জিজ্ঞেস করে, কেমন ওয়াজ হইল? ফাড়ায় আলছে, কেমন হয়েছে? আরে বাপ, কি কইছে? অনেক কিছু তো কইছে, তো 2-1টা কও না কি কইছে। মনে নাই কে? চিন্তা করে কাল্লা সহালে আমি বিন্ডা লাকুম। এখান থেকে যাওয়ার সময় জায়গা যে গরম টরম করছে, ওয়াজটা শুনে যাওয়ার সময় সব ঝেড়ে মেড়ে ফেলাই দিয়ে জায়গা। এজন্য যেন কিছু না নিতে পারলেও এইটা জিনিস নেওয়া যায় যে সাহায্য করার মালিক একমাত্র কে? আর সাহায্য পাওয়ার পন্থা কয়টা? কয় আমল করা লাগবে? এই 2 আমল করলে আল্লাহ কি করবেন? সাহায্য করবেন। 1 নম্বর ধৈর্য, 2 নম্বর 1 নম্বর সবর, 2 নম্বর নামাজ। কেউ বলতে পারে, হুজুর কই সাহায্য তো দেখে আসে না, কত ঝামেলা আছে, কত সমস্যা আছে, সাহায্য তো আসে না। একটা সময় ছিল আমাদের দেশে টর্চ লাইট পাওয়া যেত। টর্চ লাইট চায়না বানাতো, ব্যাটারি লাগতো 2টা, একটু বড় হলে 3টা। এখন তো মানুষ, আপনাদের সব লন্ডন টন্ডন থাকে, ওইখান থেকে রিচার্জেবল টর্চ পাঠায়, চিকন চুঁ করে আলো বের হয়। তো আমরা আমাদের আমলে দেখেছি ব্যাটারি লাগতো কয়টা? মিনিমাম 2টা। তো ব্যাটারি খুব ভালো, টর্চও খুব ভালো, একটা ব্যাটারি আছে আরেকটা নাই, টর্চ জ্বলবে? দেখা যায় সবর আছে তো নামাজ নাই, নামাজ আছে তো সবর নাই, একটা আছে তো আরেকটা নাই, তাই আল্লাহর সাহায্যের বাতিও জ্বলে না। আবার কেউ বলতে পারে, হুজুর কই নামাজও তো পড়ি, সবরও করি,
কিন্তু কোথায় তারপরেও আল্লাহর সাহায্য কেন পাই না? ব্যাটারি তো দুইটা আছে ঠিক, কিন্তু ব্যাটারির কোয়ালিটি নাই, ফিউজ হয়ে গেছে। ব্যাটারির আকার আছে, আকৃতি আছে, শরীর আছে, কিন্তু ভিতরে রূহ নাই, চার্জ নাই, যার কারণে ব্যাটারি দুইটা না 10টা হলেও জ্বলবে না। ঠিক কি ঠিক না? তেমনি ভাবে নামাজও আছে, সবরও আছে, কিন্তু নামাজ আর সবরের কোয়ালিটি যদি না থাকে তাহলে সাহায্য তাৎক্ষণিকভাবে আসবে না। ঠিক কিনা? যদি কেউ সবরের মতো সবর করে, নামাজের মতো যদি নামাজ পড়ে, ধৈর্যের মতো যদি ধৈর্য ধরে, রব্বুল আলামিনের তরফ থেকে সাহায্যের আলো জ্বলবে কি জ্বলবে না? অবশ্যই অবশ্যই মাওলা সাহায্য দিবেন এবং সাহায্যের ওয়াদার প্রতিশ্রুতি পুরা করবেন। ঠিক কিনা? শেখুল হাদিস রহমতুল্লাহ আলী এক ঘটনা লিখেছেন। এক জাকারিয়া রহমতুল্লাহ আলী, এক ছোট্ট বালক খেয়া পারাপার করবে। খেয়া চেনেন তো আপনারা? কি? ওই যে নাও পারাপার করে, নৌকা 5 টাকা 2 টাকা 3 টাকা নিয়ে পার করে না? এক ছোট বালক, সে গিয়ে নৌকার মধ্যে উঠেছে। ভাই এটা বন্ধ করুন তো, কারো কোনো ফোন বাজবে না। আল্লাহু আকবার। এখানে আকাবির মাশায়েখ বসা, এদের সামনে ফোন বাজবে, আমরা ফোন ধরবো। আর এই সমস্ত লোকের চেহারা দেখলে তো সওয়াব হয়, কদর তো নাই। আসলে আমরা দেখার জন্য ঢাকা থেকে ছুটে আসি যে হুজুরের চেহারাটা একবার দর্শন করব। আপনাদের ঘরের কাছে থাকে তাই দাম নেই। আল্লাহ। তো ওই বালক উঠে বসেছে নৌকায়, কিছুক্ষণ পরে নৌকা ভরে গেছে। এরই মধ্যে এক তেনা আসছে, নেতা। নেতা যদি নেতার কাজ না করে তাহলে জনগণের কাছে সে তেনায় পরিণত হয়। নেতাকে কল্প করে দিলে কি হয়ে যায়? তেনা হইয়া যায়। তো সে নেতায় মাকলুবি আসছে আর কি, এসে বসছে। এখন বসার জন্য আর জায়গা নাই, দেখে একটাই জায়গা আছে যেখানে একটু ভিজা টিজা। তো এখন সে চিন্তা করে যে এটা কেমনে বসি, তো ভালো জায়গায় বসতে হলে সব তো ভরা, কাউকে উঠানো ছাড়া তো বসা যাবে না। দেখলো ছোট্ট বালক একটা আছে, ডানে বামে মা বাপ দেখা টেকা যায় না, একাই মনে হয়, অসহায়। অতএব এটারে দিয়েই শুরু করি। যেমন দেখেন না আমাদের বাংলাদেশে কওমি মাদ্রাসার ছাত্র আর হুজুরদেরকে বানায় দিয়েছে ভাড়াটিয়া, হেরা হইল মালিক। মনে হয় জানে আমরা সব লজিং মাস্টার, এদেশে বাইসে বেসে আইছি। সব সবর হুজুর করবে, আর কেউ সবর করবে না, বুঝেন নাই? কিছু বললেই বলে আপনি না হুজুর, এত কথা কন কি লিগা? তার কথা তো হুজুরই করবো। ঠিক কি ঠিক না? হুজুর যেটা বলবে সেটা আসমানি কথা বলবে, সহি কথা বলবে। আর অন্যরা যেগুলা বলবে সেগুলা ঠিকও হইতে পারে, ভুলও হইতে পারে। ঠিক কি ঠিক না? যাই হোক, এখন দেখে পিচ্ছে একটাকে পাওয়া গেছে দুর্বল, এর পক্ষে কেউ নাইটাই। এখন এই ছেলেকে উঠানোর জন্য যে বলে পিচ্চট, এখন পিচ্ছি উঠার পরিবর্তে সে উল্টা আরো কয় আমি কেন উঠবো, আমি এখানে বসবো। আপনি বইতে চাইলে আগে আন নেই গেলে। পিচ্ছি পোলাপানের দিল সাফ পরিষ্কার, তারা এত হিসাব কিতাব বুঝে না। বড় মানুষ অনেক হিসাব কিতাব করে কথা বলে, কোন কথা বললে এরপরে কি রিয়াকশন হবে, সেই রিয়াকশন সে সামাল দিতে পারবে কিনা, অনেক হিসাব কিতাব করে চিন্তা করে কথা বলতে গিয়ে অনেক সত্য কথা গলার কাছে এসে আটকিয়ে যায়। বড় মানুষ বলতে পারে না। ঠিক কি ঠিক না? কিন্তু ছোট মানুষ সহজ সরল, দিল পরিষ্কার, যা আসে তাই বলে দেয়, যেটাকে সঠিক আর সত্য মনে করে বলে দেয়, কোনো দ্বিধা করে না। এজন্য অনেক সময় পোলাপানের কথা দিয়ে উম্মতের হেদায়েত হয়। এক ঘটনা মনে পড়লো যে পোলাপানের হিসাব কিতাব থাকে না এত কিছু। এক দেশের এক রাজার মাথা খারাপ হয়ে গেছে।
কি হয়েছে? তার খায়েশ হয়েছে সে এমন এক পোশাক পরবে যেই পোশাক পৃথিবীতে আর কেউ পরে নাই, এত দামি কাপড়ের পোশাক। যেই যুগের কথা বলছি সেই যুগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং দর্জিগিরি এটা একীভূত ছিল এবং একই লোক এটা করত। যে কাপড় সেলাই করত উনি কাপড় বুনতেন, তুলা থেকে সুতা বানাতেন, সুতা থেকে আবার কাপড় বানাতেন, সেই কাপড় আবার কি করতেন? সেলাই করতেন। যুগ ছিল সেটা। তখন নিটিং সেকশন আলাদা, প্রিন্টিং সেকশন আলাদা, ক্লথিং সেকশন আলাদা, এগুলা ছিল না, সব একসাথে ছিল। এখন দেশে এরকম কাপড় উৎপাদনকারী এইরকম লোকের সংখ্যা এমনিই কম। সবাই তো আর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং জানে না, আবার দর্জিও অত বেশি নাই। এখন এই অবস্থায় ও বেটা বলতে লাগলো, কেউ যদি আমাকে এরকম কাপড় বানিয়ে দিতে পারে সারা জীবনের সমস্ত সুখের ব্যবস্থা করে দেব, আর যদি ওই কাপড়টা আমার পছন্দ না হয় তাহলে তার কল্লা কাটবো। এখন সাহস করে এক দুইজন তাঁতি ভাই আসলেন, তারা এসে সুন্দর করে কাপড় চোপড় বানিয়ে টানিয়ে দিলেন, খুব অসাধারণ। বাচ্চা উঠে কয়, না এরকম ভালো হয় নাই, এই ওর কল্লা কাট। এরকম করে কয়েকশো দর্জির কল্লা কেটে ফেলছে। তো এই রাজা কি সুস্থ না অসুস্থ? মেন্টালি সিক, রুগী। কিন্তু সে যে অসুস্থ এই কথা বলার সাহসও কারো নাই, যে পাগল এই কথা বলার ক্ষমতাও কারো নাই। যে বলবে তার কল্লা যাবে। আল্লাহু আকবার। যাই হোক, এই অবস্থা দেখে এক বুদ্ধিমান কাপড় বিক্রেতা উনি সিদ্ধান্ত নিলেন যে সকলের কল্লা রক্ষা করতে হবে, এই পাগলের হাত থেকে তো মানুষকে বাঁচাইতে হবে। এই জন্য উনি গিয়ে বললেন যে আমি রাজি আছি, তবে এই রকম কাপড় বানাতে হলে 2 বছর সময় লাগবে, বিপুল পরিমাণে টাকা লাগবে, যেই টাকা দিয়ে আমি নিজে এরকম টেক্সটাইল মিল করব এবং সেটাতে কি হবে, কাপড় তৈরি হবে, তারপর সে কাপড় আপনার কাছে আসবে। যেহেতু অত্যন্ত সফিস্টিকেটেড কাপড় হবে, এই এক্সক্লুসিভ এই তথ্য এটা যেন কোনোভাবে এখান থেকে পাচার না হয়ে যায়, তাই রাষ্ট্রীয় এরকম ভালো দামি সিকিউরিটি ফোর্স লাগবে, তারা চারিদিক পাহারা দেবে, কেউ যেন ভেতরে ঢুকতে না পারে। এবং এগুলা করার পরে তারপর গিয়ে আপনাকে এই কাপড় দেওয়া হবে। রাজা বলল, কাজের লোক পাওয়া গেছে, ওকে টাকা দাও। কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে সে মেশিন কিনেছে, কিছু বিশাল শেড বানিয়েছে, চারিদিকে SSF এর পাহারা, স্পেশাল সিকিউরিটি ফোর্স, মাথায় এরকম লাল ফুল নিয়ে পাহারা দিচ্ছে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মতো পোশাক পাহারা দেয়। চলছে দিন রাত, খটখট খটখট খটখট। আপনার এই তাঁতের আওয়াজ শুনছেন নি? এইরকম কেউ ঘুমাইতে পারে না আশপাশে এলাকায়। ওই এলাকার পাশ দিয়ে গেলে মানুষ একদিন ঘুমাইতে পারে না, খাইছে রে কাম। এইরকম আওয়াজে মানুষ ঘুমায় কেমনে, এই চিন্তায় ওই এলাকার মানুষ কিভাবে ঘুমায় আল্লাহ জানে। খটখট খটখট চলতেছে মাসের পর মাস। আরও মেশিন লাগবে, এই লাগবে, টাকা নিচ্ছে ওই বেটা। টাকা নিয়ে করে কি, ওই টাকা সব ওই যে যাদেরকে মেরে ফেলেছে ওদের পরিবার পরিজনকে তলে তলে কি করে, পাঠায়। ভিতরে আসলে কিছুই বানাচ্ছে না, খামাখা, শুধু মেশিনের আওয়াজ। আকবর এলাহাবাদীর শের মনে পড়ল, रेजोल्यूशनों की शोरिश है मगर उसमें असर गायब, रेजोल्यूशनों की शोरिश है मगर उसमें असर गायब, प्लेटों की सदा है मगर उसमें खाना गायब। প্লেটের বাসন কাসনের খুব টুংটাং শোনা যাচ্ছে, না জানি কি আইতেছে, কিন্তু খাউন নাই। ওই বেটা এরকম খুব বানাচ্ছে, আসলে কিচ্ছু বানাচ্ছে না। 2 বছর পরে এরকম বিশাল এক বক্স বানাইছে, খুব সুন্দর মখমলের কাপড় দিয়ে মোড়া, চমৎকার বক্স ডিজাইন করা। ওই বক্স নিয়ে বলল যে পোশাক তৈরি, গোটা পৃথিবীতে এরকম পোশাক ইতিপূর্বেও কেউ পরে নাই, সামনেও পরতে পারবে না, এমন দামি পোশাক বানানো হয়েছে। রাজা খুশি হয়ে আশপাশের রাজরাজাদেরকে দাওয়াত করেছে, সে ওই রকম পোশাক পরবে, সবাইকে দেখাবে। ওই দিন উদ্বোধন হবে,
এই পোশাক নিয়ে এখন কয়েকজন লোক একদম দামি জমকালো পোশাক পরে সেজে গুজে বাদশার দরবারে গিয়ে হাজির হয়েছে। হওয়ার পরে এখন বাদশাহ সামনে গিয়ে ওই লোক বলল, এই পোশাকের ব্যাপারে কিছু বক্তব্য আছে, এটা আপনাদেরকে আগে জানতে হবে। এই পোশাকের মাহাত্ম্য কি? এই পোশাকের মাহাত্ম্য হলো, এটা এত মসৃণ এবং পবিত্র পোশাক, যার শরীরে অপবিত্র রক্ত আছে, যার জন্মের ভিতরে দোষ আছে, সে এই পোশাক চোখে দেখবে না। হারামজাদা এই পোশাক চোখে দেখবে না। শুধুমাত্র যার জন্ম ঠিক আছে সেই এই পোশাক চোখে দেখতে পাবে। আসলে তো নাই কিছু। এখন পোশাক বের করছে, বের করে বাদশাকে বলতেছে, কাপড় খুলেন, এটা তো ফরাইমু। কাপড় উপরেরটা খুলছে। এখন এরম করে পোশাক বের করতেছে, কিছু আছে নাই, এরম করে বক্স থেকে বের করে, সাবধান সর, এবার ডাইন হাতটা দেন, বাম হাতটা দেন, টুস টুস করে লাগাইছে বোতাম। তারপর বলে উপরেরটা তো হইলো, এবার নিচেরটা। উপরে কিন্তু উদাম হয়ে গেছে। এবার নিচেরটাও এরকম পরাইছে। কিছু আছে গায়ে? নাই। কায়দা তো একটা মেরে দিছে, সেটা হলো হারামজাদা এই পোশাক দেখতে পাবে না, যে শুধুমাত্র জন্ম পবিত্র নিয়ে জন্মাইছে সে দেখতে পাবে। এখন উপস্থিত যারা আছে, মন্ত্রী মিনিস্টার, এরা তো কেউ দেখতে পাচ্ছে না। এরা মনে মনে চিন্তা করতেছে, জন্মে তো বিরাট দোষ, এটা তো কওয়া যাবে না। রাজা নিজেও কিন্তু কি করে না, দেখে না। তো রাজা চিন্তা করে, আল্লাহ রে, আমার মায় না জানি করছেটা কি, কওয়া যাবে না। যাই হোক, করছে। রাজা জিজ্ঞেস করে, কেমন লাগছে? সবাই বলল, বাহ বাহ, চমৎকার, এত সুন্দর ড্রেস ইতিপূর্বে আর কেউ হয় নাই। বাদশাহ খুশি। হাতি সাজা, কি হয়েছে? এত দামি পোশাক, যেটা সকলে পছন্দ করছো তোমরা সম্মিলিতভাবে, এটা আমার জনগণ দেখার অধিকার রাখে। চলো, এই পোশাক জনগণকে দেখাইতে হবে স্ট্যাচু আর ভাস্কর্যের মাধ্যমে। উঠাও। তো উঠাইছে কোথায়? হাঁটির উপরে বাদশাহ উঠছে, আর দেশের জনগণ চারিদিকে এরকম কি হয়েছে, লাইন ধরে দাঁড়াইছে। তারা সব দেখতেছে, আর সবাই এই পোশাকের মাহাত্ম্য জানে। তো কেউই তো কাপড় দেখতে পাইতেছে না, রাজার সব দেখা যাইতেছে। সুলাসি মুজাররাত কিচ্ছু বাকি টাকি নাই। এখন কয়, সবাই ফুল মারে চারিদিক থেকে, বাহবা বাহবা, জয় মহারাজের জয় হোক, জয় মহারাজ জয়, এরকম করে সবাই কি মারে, ফুল মারে। কেউ দেখে না, দেখতেছে ন্যাংটা, কিন্তু তারপরেও বলে না কেন, হিসাব কিতাবে মিলাইতেছে। যদি বলি যে দেহি না কিছু, তাহলে তো হারামজাদা হয়ে যাব। বড় মানুষ, পিচ্ছে এক পোলা, সে আসছে, সে আব্বা আমি দেখবো, রাজারে আমি দেখবো। তুই কি দেখবে? কেন আমিও দেখবো। এখন পিচ্ছিকে এরকম করে কান্দে তুলছে তার বাবা, দেখ রাজাকে। এ দেখার লগে লগে, এ তো নিংটু রাজা, নিংটু রাজা, নিংটু রাজা। পিচ্ছি কিন্তু কয়ে লাইছে হক কথা। পিচ্ছি কিন্তু হক কথা কি করেছে, বলে ফেলেছে। কেন বলে ফেলেছে? তার অত হিসাব কিতাব নাই যে কি হইলে কি হবে। যেটা সহি মনে করছে সেটা কয়ে লাইছে, ঠিক কি ঠিক না? এজন্য আমাদের আলোচনা জগতে যারা একটু পিচ্ছি পাচ্ছি আছি, আমরা হক কথা হিসাব কিতাব ছাড়া কয়ে ফেলি। আমাদেরকে বড়রা আটকায়, এমনি কেউ না, আরো আস্তে কেউ, ধীরে কেউ, পুরা কেউ না, থাক। কিন্তু আমগরে কম লাগে, আমরা বাধ্য হয়ে পিচ্ছি হই মাঝে মাঝে। তো পিচ্ছিরা অনেক সময় হিসাব কিতাব করে কথা বলে না, ডাইরেক্ট কথা বলে, ঠিক কিনা? তো এই পিচ্ছিও ওই নেতা আর মাস্তান যখন এসে তাকে উঠতে বলছে, এখন সে বলে, কেন উঠবো? মনে আছে না আপনাদের? উঠবো কেন? আমি এখানে বসবো। আপনি এখানে বসবেন, তো আপনি আগে আইলেন না? কেলে এখানকার সমস্ত বড় বড় নেতারা আমাকে মানে, বড় বড় প্রফেসররা আমাকে স্যালুট করে, সবাই আমাকে এই করে সেই করে, সবাই আমার জমা খরচ দিয়েছিল। তুই কোথাকার পিচ্ছি, আমার সাথে কথা কস করে দিয়েছে এক থাপ্পড়। আল্লাহ, এক থাপ্পড় মেরেছে এত জোরে, এই ছোট্ট বাচ্চার গালটা একদম ফুলে গেছে, 5 আঙ্গুলের দাগ পড়ে গেছে, আর ছিটকে গিয়ে পড়ছে। উপস্থিত নৌকায় যারা আছে সবার হৃদয়ে রক্তক্ষরণ হয়। হায় হায়, এটা কি হলো, এরকম ভাবে মারলো। কিন্তু কেউ কিছু বলে না। কেন?
তারা চিন্তা করে বললে তারপরে লাইতে যদি পানিতে ফেলায় তো তখন কি হবে, বুঝেন নাই মনে হয়? আর সে বীর দর্পে এদিক ওদিক তাকায় দেখে কেউ কিছু বলে নাই, তার মানে সে মনে করছে নৌকার জনগণ সব আমার সাথেই আছে। যাই হোক, সব নিয়ে শুরু হয়েছে, সামনে আগাইতেছে। আল্লাহর কুদরত, ওই বাচ্চা যখন দেখলো এখানে আমার সাহায্যকারী কেউ নাই, সে পরিপূর্ণ ধৈর্য ধরল, সবর করলো এবং তার মনের আরজি জানিয়ে দিল আরশের মালিকের কাছে। রব্বুল আলামিন দেখলেন সবর 100-তে 100 হয়েছে, সাহায্যের ফয়সালা হয়ে গেল। মাওলায়ে কারীম আদেশ দিয়ে দিলেন আল ইদাম, দুনিয়াতে থাকার অধিকার নাই। তুমি জুলুম করেছো, মজলুম পরিপূর্ণ সবর করেছে, ধৈর্য ধরেছে, আর ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাআলা আযাবের ফয়সালা করে দিয়েছেন, আসমান থেকে আযাব নাজিল হচ্ছে দ্রুত গতিতে। ওই নৌকার মধ্যে একজন সাহেবে কাশফ আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন, যার হৃদয়ের অন্তর্চক্ষু খোলা, মাঝে মাঝে খুলে যায়, সব সময় থাকে না, আল্লাহ যখন চান তখন হয়। উনি দেখেন আযাব আসছে উপর থেকে, দেখার সাথে সাথে উনি চিন্তা করলেন, হায়রে, যাদের কাশফ হয় অনুমতি ছাড়া এগুলো প্রকাশ করারও অনুমতি নাই, আল্লাহর অনুমতি ছাড়া প্রকাশ করতে পারেন না সব সময়। এখন চিন্তা করছেন, খোদা আযাব তো আসবে, লোকটা মারা যাবে, মরে গেলে তো তওবার আর সুযোগ নাই, ভালো হওয়ার সুযোগ নাই। কোনো মতে যদি এই লোকটাকে বাঁচিয়ে রাখা যায়, তাহলে ভবিষ্যতে কোনো আল্লাহওয়ালার কাছে গিয়ে নেককারের সোহবত নিয়ে ভালো মাদ্রাসার ভালো হুজুরের সাথে সম্পর্ক করে ইমাম সাহেবের সাথে উঠা বসা করে নেককার পরহেজগার হয়ে শেষ পর্যন্ত আল্লাহর খাঁটি বান্দাও তো হয়ে যেতে পারে। তো অত সময় তো আর পাওয়া যাবে না, আগে তো বাঁচাইতে হবে। আল্লাহর আযাব কিভাবে ঠেকাবে? ঠেকানোর কিছু নাই, একমাত্র ক্ষমতা এখন আছে এই বাচ্চার, কারণ তার আবেদনের প্রেক্ষিতে আযাব আসছে। আল্লাহ তাআলার রীতি হলো, মজলুম যদি নিজে কোনো ব্যবস্থা গ্রহণ করে, আল্লাহ তাআলা তার চূড়ান্ত সাজাকে একটু পেন্ডিং করে দেন, পিছিয়ে দেন। তুমি যেহেতু বদলা নিছো, ঠিক আছে, তাহলে আমি আর নিলাম না, এটা জমা থাকলো, পরে দেওয়া হবে, তাৎক্ষণিক হয় না। এখন উনি চিন্তা করছেন, এই বাচ্চার সবরের কারণে আযাব আসছে, কোনোভাবে যদি এই বাচ্চার সবরটাকে ভেঙে দেওয়া যায়, সে যদি একটু ইন্তেকাম নেয়, কোনো রকমের একটু প্রতিবাদ করে, তাহলে এই লোকটা বেঁচে যায়। সে এখন ওই বাচ্চাকে বলছে, এই ভদ্রলোক, এই বুজুর্গ ওই বাচ্চাকে বলছে, এই বাবা, তোমাকে এরকম একটা থাপ্পড় মারলো, তুমি কিছু কইলে না? তোমার শরীরে পুরুষের রক্ত নাই? বাচ্চা কিচ্ছু বলে না, ফেল ফেল করে তাকিয়ে আছে। আরে তুমি কিছু বলতে পারো না, একটু বলো না। উনি দেখেন আযাব প্রথম আসমান ক্রস করতেছে, উনি তাড়াহুড়া করছেন, তাড়া দিচ্ছেন, এ বাচ্চা বলো না কিছু, তুমি কিছু বলে দাও না, একটা গাল দিয়ে দাও না, ভয় পাও কেন, আমি আছি না। বাচ্চা মনে মনে বলে, কেমন আছেন একটু আগে দেখছি না, আগে তো খাইছি চটকানা আর থাপ্পড়, এখন কথা একটা কয়ে ঘুষি খেয়ে পানির ভিতরে পড়লে সাঁতারও জানি না, উড়াইব কেডায়। বাচ্চা কিচ্ছুই বলে না, চুপ করে বসে আছে। এদিকে ওই মাস্তান, সে হাত কাছাইতেছে, শালার মোল্লা, তুই উঠটা লহে ফারা, তোরা দেখ মনে আমি কি করি, ট্যাংডি বাইঙ্গা করে কুত্তার গলা ঝুলাই দেমনে। তোরা এত বড় সাহস আমার বিরুদ্ধে বলিস, উস্কানি দেশ ফেসবুকে, তোর খবর আছে। এখন এই মোল্লা যে ওই বাচ্চাকে উস্কাইতেছে, কার স্বার্থে বলেন না কেন? মোল্লার নিজের স্বার্থে না জালিমের স্বার্থে? জালিমকে বাঁচানোর জন্য। এই জন্যই আলেম ওলামারা যখন দেখেন কোনো জায়গায় জুলুম হচ্ছে, তখন প্রতিবাদ করেন, চুপ করে বসে থাকেন না, একটু মিছিল মিটিং করেন, একটু গরম কথা বলেন, কেন যেন আযাবটা এক্ষুনি না আসে, একটু পিছায় যায়, ভালো হওয়ার সুযোগ পাক। ঠিক কি ঠিক না? আরে হুদাই সরকারের আমলে না, সব সরকারের আমলে আমরা মিছিল করছি কি করি নাই?
তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু যারাই সরকারে থাকে তারা চিন্তা করে এরাই হলো দেশের শত্রু, চলো জঙ্গি লাগায় দাও, মৌলবাদী বানায় দাও, চাও এদেরকে ধরে উগ্রবাদী বানায় দাও, এদেরকে ধরে জেলখানায় ভরে দাও, স্বাধীনতা বিরোধী বানায় দাও, নিজেরা মূর্তির হাত ভাঙ্গিয়া তারপরে এদেরকে ফাঁসাইয়া দাও। সরকার ভাঙ্গে নাই, তৃতীয় পক্ষ ভাঙছে, যারা চাচ্ছে সরকারের সাথে আলেম ওলামাকে মুখোমুখি লাগায় দিতে, দাঁড় করায় দিতে। এরা ওই শক্তি যারা বঙ্গবন্ধুর জীবদ্দশায় ৭২ থেকে ৭৫ পর্যন্ত মাত্র ৩ বছর এই দেশে ওনাকে আরামে শাসন করতে দেয় নাই। জলক 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 করে গোটা দেশে আগুন জ্বালায় দিছিল। চিনেননি তাদেরকে? আরে সর্বহারা বামরামপন্থী ভুলে গেছেন মনে হয়। এরা ওই শক্তি যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবার কথা বলেছিল। এরা ওই শক্তি যারা ওনার হত্যাকাণ্ডের পরে ট্যাঙ্কের উপরে উঠে আনন্দে উল্লাসে লাফালাফি দাপাদাপি করেছিল। বুঝাইতে পারি নাই? এরা দেখে কিছুদিন কাছে টানছিল, লাথি মেরে তো সরাই দিছে, কিছুদিন মন্ত্রিত্ব দিছিল, তারপরে ঘাট ধরে বের করে দিছে। আরে বুঝে আসে না? আসে নাই? বুঝেন না মনে হয় আপনারা? হ্যাঁ, এখন দেখতেছে আবার কাছে যাইতে হলে পানিটাকে ঘোলা করতে হবে। পানি ঘোলা করার সিস্টেম হলো হুজুরদেরকে বিরুদ্ধে লাগায় দাও, তো তাহলে আমরা বলবো দেখেন হুজুরদেরকে মোকাবেলা করার মতো আমরাই আছি, আমাদেরকে আপনি কাছে টানেন, আবার হুজুরকে শায়েস্তা করব। বুঝছেন নি কারবার? এই হলো কারবার। তো যখন দেখে যে কোনোভাবেই হুজুররাও মাঠে নামে না, অনেক চেষ্টা করতেছে, হুজুর মূর্তি দাঁড়িয়ে গেল, আপনারা একটু পিটাপিটি করবেন না, আপনাদের একটা দায়িত্ব আছে না? দায়িত্ব সব আমার। হ্যাঁ, হলো সব দায়িত্ব হুজুরের ইমান প্রকাশ করার। আর যিনি ওয়াজ মারতেছে, হুজুররা এসে কুরুক মারতেছে, ওনার দায়িত্ব হলো যখন নাকি হুজুরকে গ্রেপ্তার করে ধরে নিয়ে যাবে, কোনো দরকার ছিল এগুলো বলার? এগুলো কোনো দরকার নেই, দেশের অবস্থা ভালো না, এটা বুঝতে হবে না? আছে না নাই? হুজুররা এত বেকুব না। দেখ হুজুর গরম নামাইতে পারে না, কারণ হুজুররা এ কথা বিশ্বাস করেন। মাননীয় প্রধানমন্ত্রী একজন মুসলমান, উনি কোরআন বিশ্বাস করেন। আমরা শুনেছি উনি সকালবেলায় কার্য দিবস শুরু করেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আমরা শুনেছি উনি রাতের বেলায় তাহাজ্জুদ পড়েন। তো এরকম একজন মানুষের কাছে কোরআনের বাণী, ভাস্কর্য বা ইত্যাদির ব্যাপারে কোরআন এবং হাদিসের বাণী যদি পৌঁছিয়ে দেওয়া হয়, উনি ডিসিশন নেবেন, আমাদের এর চেয়ে বেশি বলার দরকার নাই। ঠিক কি ঠিক না? এজন্য হুজুররা আন্দোলনের পথে যাননি, হুজুররা আসল বিষয়টি মাসআলা কি সেটা জানিয়ে দিয়েছেন। ঠিক কি ঠিক না? এখন এরা দেখে হুজুররা ময়দানে নামতেছে না, চেষ্টা করলো সরকারকে নামাইতে, দেখে তাদেরকেও নামানো যাইতেছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে খুব খোঁচাখুচি করলো, তার মানে কি আপনারা পিছিয়ে এসেছেন আলোচনা করে, আপনারা বঙ্গবন্ধুর ভাস্কর্য বানাচ্ছেন না, আপনারা এই রাজাকারদের কাছে নথি স্বীকার করেছেন। মানে বঙ্গবন্ধুর মায়া মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাইতেও, প্রধানমন্ত্রীর চাইতেও এই হলুদ সাংবাদিকগুলার বেশি। মায়ের চেয়ে যখন মাসির দরদ বেশি হয় তো বুঝতে হবে দাল মে কুচ। বুঝাইতে পারি নাই মনে হয়? এগুলাই যখন দেখে হুজুরদের সাথে সরকারকে লাগানোই যাচ্ছে না, পানি ঘোলা করা যাচ্ছে না, পানি যদি ঘোলা না করা যায় তো তার প্রমোশন হবে কেমনে? রুটি রুজির ব্যবস্থা হচ্ছে না, সব তো বন্ধ হয়ে গেছে। এখন গিয়ে চিন্তা করলো কলিজায় আঘাত করা দরকার। তো কলিজায় আঘাত কিভাবে করবে? কুষ্টিয়াতে যেখানে হুজুররা সবচেয়ে বেশি দুর্বল সারা বাংলাদেশ, ওই জায়গাতে গিয়ে রাতের অন্ধকারে হাত ভেঙে দিল। বুঝেননি কি কই? হাত ভাঙলো কে, ধরা পড়লো কে? একটা নাটক রেডি হলো। এজন্য বলছিলাম এটা সরকারও করে নাই, হুজুররাও করে নাই, করছে কেটা? তৃতীয় শক্তি। এই তৃতীয় শক্তি হলো এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের ইসলাম, এদেশের মুসলমান, এদেশের কৃষ্টি কালচার এবং এদেশের সরকারের শত্রু। এই শত্রু না চিনলে মুশকিল, আমাদেরকে বলতে হবে। আপনারা নারাজ হন চাই না হন, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সত্যিকারের তথ্য সরবরাহের মাধ্যমে
সঠিক সিদ্ধান্ত এবং সঠিক তদন্ত করতে সাহায্য করেই যাব, কারণ আমরা সুনাগরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সত্যিকারের অপরাধী ধরতে সাহায্য করে, ঠিক কি ঠিক না? তাই আমরা বলছি। একটা সিসিটিভির ফুটেজ বের করলো, মাশাআল্লাহ, সেখানে দেখা গেল ব্যয় 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 দুইজন উঠতেছে। যে ব্যয় ব্যয় যেদিন দুইজন উঠলো, চিকন চিকন, কেমন বলেন না কেন? এই যে আমার কেনি আঙ্গুলের মতো চিকন, দাড়ি মুছ কিচ্ছু উঠে নাই, দেখেন নাই ওগুলোকে? ব্যয় ব্যয় উঠলো, ভাঙলো, নামার ভিডিও নাই। এরা কি আসে মোল্লা গেছে গা? আচ্ছা, তারপরে এই যে যারা উঠলো এরা তো হলো চিকন। 2 দিন পরে যে 4 জনকে উপস্থিত করা হইলো গ্রেপ্তার করে, ওই টাক্কা এসপি আছে না একটা, যেটা হুজুর করে নসিহত খয়রাত করে, ওইটার তত্ত্বাবধানে, ওটা হলো কালপ্রিট দ্য গ্রেট, সরকারের ভিতরে লুকিয়ে থাকা ক্ষত, দুষ্ট ক্ষত ওইটা। হ্যাঁ, সমস্ত এসপি ভালো, 2-4টা শয়তান আছে না নাই? এই 2-4টার কারণে গোটা সরকারের ইমেজ ভুলুণ্ঠিত হয়। আল্লাহু আকবার। এখন গিয়ে যে 4 জনকে হাজির করলো তার ভিতরে মেইন 2 জন ভাঙছে, মাশাআল্লাহ, 2 দিনের মধ্যে দেখি ওই চিকন গোলা মোড়া হয়ে গেছে। আগে তো দাড়ি ছিল না, 2 দিনে ঝাক্কার দাড়ি হয়ে গেছে। কি পাওয়ারফুল! ধরা পড়ছে, বলেন না কেন? করলো কে? ধরা পড়লো কে? ঠিক কি ঠিক না? তারপরে আবার কি হইল? মাশাআল্লাহ, সিসিটিভির ফুটেজের ভিতরে যে তারিখ, আল্লাহু আকবার, ভাঙ্গার ঘটনা ঘটলো 3 তারিখে, সিসিটিভির ফুটেজে দেখা যায় তারিখ হইল 5। এগুলো বলবো না? কি বলেন আপনারা? বলতে হবে না কেন? ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্রকে সাহায্য করা সুনাগরিকের কর্তব্য এবং দায়িত্ব। আলেম ওলামা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তার জন্য জান দিয়েছে, মাল দিয়েছে। সর্বপ্রথম ব্রিটিশকে খেদানোর জন্য, সর্বপ্রথম ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সর্বপ্রথম রক্ত গিয়েছে আলেম ওলামার রক্ত, ঠিক কি ঠিক না? অতএব এদেশের স্বাধীনতাতে আলেম ওলামার অবদান নাই, যার জন্য আমাদের রক্ত গিয়েছে। সেই স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আমরা প্রয়োজনে আবার রক্ত দেব। তাই আমাদের মায়া আছে, তাই আমরা বলবো আলহামদুলিল্লাহ। আমাদের এই সমস্ত বলার কারণে ওনাদেরও কানে পানি গেছে, ওনারা যাচাই করে দেখে হুজুররা তো সহি কইছে, যার কারণে যেটাকে আজীবনের জন্য ভিতরে বন্দি করার সিদ্ধান্ত নিয়েছিল ওদের জামিন হয়ে গেছে আল্লাহর রহমতে 3 দিন আগে। তাদের কি হয়েছে? জামিন হয়েছে। বুঝেননি? তার মানে আমরা কি না হক বলছি না হক বলছি? হক কথা বলবো না? হ্যাঁ, আবার টাক্কায় কয় কি, বঙ্গবন্ধুকে কেন্দ্র করে স্বাধীনতা নিয়ে কোনো কথা বলবেন না, চুপ করে থাকবেন। চুপ করে থাকবেন, উল্টোপাল্টা করবেন, হাত ভেঙে ভেতরে ঢুকিয়ে দেবো। আইনের চেয়ারে বসে এত বড় বেআইনি কথা বলার অধিকার বাংলাদেশের সংবিধান কাউকে দেয়নি। আল্লাহু আকবার কবীরা। যাই হোক, বলছিলাম এখন বঙ্গবন্ধুর ইতিহাস সে কইব না, হ্যাঁ কইব, আমাদেরকে বলতে দিবে না। আমরা বঙ্গবন্ধু সম্পর্কে বলবো না? বাংলাদেশ স্বাধীন হলো 16ই ডিসেম্বর 1971। বঙ্গবন্ধু এই দেশে আসলেন কারাগার থেকে মুক্তি পেয়ে পাকিস্তানের, লন্ডন হয়ে দিল্লিতে অল্প সময় বিরতি দিয়ে বাংলাদেশে এসে পৌঁছলেন 25 দিন পরে 10ই জানুয়ারি 1972। আসার পর সোজা চলে গেলেন রেসকোর্স ময়দানে, বক্তব্য রাখলেন। ওখান থেকে বাসায় ফিরে আসলেন। বাসায় ফিরে এসে রেস্ট নিলেন, যেহেতু ভয়ঙ্কর রকমের ক্লান্ত শ্রান্ত তিনি। রেস্ট নেওয়ার পরে এর পরের দিন সকালবেলায় যখন রেডিও অন করেছেন, তো দেখেন রেডিও এর কার্যক্রম চলছে, প্রোগ্রাম চলছে, কোরআন তেলাওয়াত নাই। কি নাই? কোরআন তেলাওয়াত নাই, এমনিই চলছে। এই 25 দিন বিনা তেলাওয়াতে রেডিওর কার্যক্রম চলেছে। যেহেতু পাকিস্তান আমলে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হতো, তাই এখন আর কোরআন তেলাওয়াত রাখা যাবে না, ধর্মনিরপেক্ষ বাদ দিয়েছে।
বঙ্গবন্ধু ওনার ওয়াইফকে বেগম ফজিলতুন্নিসা মুজিব বঙ্গমাতাকে ডাকলেন তার ডাক নামে। সেই ডাক নাম কি? রেনু। রেনু, যে কি ব্যাপার, তোমাদের রেডিওতে কোরআন তেলাওয়াত নাই কেন? তুমি বলছেন আমাকে কেন জিজ্ঞেস করেন, আপনার দলকে জিজ্ঞেস করেন, আমি করেছি নাকি এটা? সাথে সাথে উনি ফোন দিলেন বঙ্গভবনের যিনি ইমাম ছিলেন সে সময়, বঙ্গভবন মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী, আপনাদের সিলেটের সন্তান, ওনাকে ফোন দিলেন। ফোন দিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর কোরআন তেলাওয়াত নাই কেন রেডিওতে? উনি বিষয়টিকে খুব কৌশলে এড়িয়ে গেলেন, বললেন আমি তো রেডিও শুনি না, আমি তো বলতে পারবো না কি হয়। উনি সাথে সাথে তথ্য সচিব এবং তথ্যমন্ত্রীকে খবর দিলেন, এক্ষণ আসতে বলো। তারা আসলেন, আসার পর জিজ্ঞেস করলেন, কিরে দেশ স্বাধীন হয়েছে মানে কি দেশ হিন্দু হয়ে গেছে নাকি? দেশ স্বাধীন হয়েছে মানে কি দেশ হিন্দু হয়ে গেছে নাকি? কোরআন তেলাওয়াত নাই কেন রেডিওতে? বলে ধর্মনিরপেক্ষতার। কিসের ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে? এখানে ধর্মনিরপেক্ষ মানে কি? অন্য ধর্মের অধিকারও সংরক্ষিত থাকবে, তাই বলে এদেশের সংখ্যাগরিষ্ঠ জনতার যে ধর্ম সেই ধর্মের প্রায়োরিটি থাকবে না? কোরআন তেলাওয়াত আগে হয়তো কেন হয় না? তারা বলছে যে স্যার আগামীকাল থেকে একদম ঠিকঠাক মতো করবো। উনি বললেন নো, আগামীকাল থেকে না, এক্ষুনি আমার হুজুরকে খবর দাও। আমার হুজুর মানে হলো হযরত মাওলানা কারি ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। মাওলানা কারি ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং হযরত মাওলানা কারি ইউসুফ সাহেব, এই দুইজন পাকিস্তান আমলে রেডিও পাকিস্তানে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। বলেন আমার হুজুরকে খবর দাও। খবর দিয়ে আনানো হলো এবং উনি বলে দিলেন এক্ষুনি হুজুর যখনই আসবেন গাড়ি পাঠিয়ে আনানো হলো। হুজুর আসার পরে যতক্ষণ মন চায় কোরআন তেলাওয়াত করবেন, কোনো টাইম লিমিট দেয়া যাবে না। তেলাওয়াত করার পরে অনুবাদের কার্যক্রম ইত্যাদি শেষ হবে, তারপরে প্রোগ্রাম আবার চলবে। 1972 সালের 11ই জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক স্বর্ণখচিত ইতিহাস নতুন করে তৈরি হলো। সেটা হলো 1972 সালের 11ই জানুয়ারি সকাল 9:30টায় দেশের জনগণ হঠাৎ শুনতে পেল রেডিওর ধারাবাহিক শিডিউলড কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে গেছে এবং রেডিওতে কোরআন তেলাওয়াত শুরু হয়েছে। মাওলানা কারি ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তেলাওয়াত করলেন, লম্বা চওড়া তেলাওয়াত করলেন। তারপরে আবার রেডিওর কার্যক্রম শুরু হলো। বঙ্গবন্ধু এতটুকুও দেরি করেন নাই ইসলামকে এদেশে বাস্তবায়ন করার জন্যে। আগামীকালকে হবে না, এক্ষুনি হবে। তাহলে যেই বঙ্গবন্ধু কোরআনকে এদেশের ইতিহাসে নতুন করে তিলাওয়াতের চলকে আবার শুরু করে প্রতিষ্ঠিত করে দিলেন, সেই বঙ্গবন্ধুকে ধর্মনিরপেক্ষতার নামে তার চেতনার কথা বলে কোনো ব্যক্তি যদি ইসলামের মূলে কুঠারাঘাত করতে চায়, ইসলামী ঐতিহ্য তাহজিব তামাদ্দুনকে বদলে ফেলতে চায়, সে আর যাই হোক না কেন বঙ্গবন্ধুর চেতনার অনুসারী কোনো সময় হতে পারে না। ইতিহাস আমরা বলবো না, হ্যাঁ কইব। মেরে মুখতারাম দোস্ত, এই জন্য বলছিলাম ওই ছোট্ট বাচ্চা, তার তো অত হিসাব কিতাব নাই, সে ঠাস করে বলে ফেলেছে লেংটু রাজা, লেংটু রাজা, লেংটু রাজা। তো এই পিচ্চিও বলছে কেন, আমি কেন উঠবো? চড় খেলো, আজাব আসছে, আর ওদিকে হুজুর ঠেকানোর জন্য চেষ্টা করছেন, বাঁচাতে চাচ্ছেন আসলে জালিমকে। ঠিক কি ঠিক না? জালিম বুঝে না। জালিম কয় উপরে উঠালো তোর ঠ্যাং গুলি ব্যাগটি ব্যাঙ্গাল বাম। ময়মনসিংহে বাসাত কইলাম, এটাও আমি ঠিক মতো পারি না, আমার নিজের দেশের ভাষা ময়মনসিংহ, কিন্তু সেটাও আমি ঠিক মতো বলতে পারি না। আফসোসের সাথে বলছি, আল্লাহ মাফ করে দে। ময়মনসিংহী ভাষার চাইতে সিলটি মাত আমি বেশ মারতাম পারি। তো এখন এদিকে
উনি দেখেন আযাব নিচে চলে এসেছে, আর ওই ছোট্ট বাচ্চা সবরের পূর্ণ পরাকাষ্ঠা প্রদর্শন করছে। সবর 100-তে 100, আল্লাহর সাহায্য উপর থেকে নেমে আসছে। যখন কোনোভাবেই এই বাচ্চা কোনো প্রতিশোধ নেয় না, প্রতিবাদ করে না, আল্লাহ তাআলার আদেশ বহাল থাকলো। হঠাৎ দিনে দুপুরে পুরো আকাশ, যার মধ্যে এক ফোঁটা মেঘের কোনো চিহ্ন নাই, সেই আকাশের মধ্যে কোথা থেকে যেন হঠাৎ বিদ্যুৎ চমকালো। নৌকার আরোহীরা দেখলো মুহূর্তের মধ্যে একটা আগুন এসে ওই জালিমকে পাকড়াও করলো, আর ওই জালিম ছটফট করতে করতে ওই আগুনে পুড়ে নিহত হয়ে গেল। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তাহলে ধৈর্যের মতো ধৈর্য ধরলে, নামাজের মতো নামাজ পড়লে সাহায্য আসবে কিনা? যদি দেখা যায় যে সাহায্য আসছে না, বুঝতে হবে কোনো না কোনো জায়গাতে কোনো ঘাটতি আছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এরপরে রব্বুল আলামিন ইরশাদ করলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, তবে এই নামাজ বড় ভারী, অনেক বড়, অনেক কষ্টের। কাবীরাতুনের এক অর্থ সাকিলাতুন। মুফাসসিরিনে কিরাম লিখছেন এই নামাজ বড় ভারী, বড় কঠিন, বড় কষ্টের। আপনারা জানেন কোন ভারী দায়িত্ব, ভারী বোঝা দেওয়া হয় দুর্বলের কাঁধে না সবলের কাঁধে? আসতে বলেন। আরে 2 মনের বোঝা 5 বছরের বাচ্চার কাঁধে দেওয়া হয়, নাকি যুবক সুঠামদেহী যুবকের কাঁধে? সবলের কাঁধে ভারী বোঝা দেওয়া হয়। রব্বুল আলামিন নামাজ আমাদের কাঁধে দিয়ে দিলেন, দায়িত্ব দিলেন 5 ওয়াক্ত নামাজ, এবং নিজেই বললেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ অনেক ভারী, অনেক কঠিন, অনেক বড় একটা বিষয়। যেহেতু ভারী বোঝা আমাদের কাঁধে দিলেন, বোঝা গেল আমরা কি দুর্বল না সবল? আচ্ছা, আমরা সবল তো? আসলে একটু বিচার করি, আমরা দুর্বল না সবল? এই যে এখন শীতকাল, শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য আমি সোয়েটার পরেছি, আপনি শাল পরেছেন, কেউ লেপ কম্বল গায়ে দিচ্ছে, কেউ জ্যাকেট পরছে, কেউ মাফলার পরছে, ঠিক ঠিক না? মানুষ এই শীতের কবল থেকে বাঁচার জন্যে লেপ কম্বল, চাদর, শাল, জ্যাকেট, কানটুপি, মোজা এগুলার মুখাপেক্ষী। কিন্তু আপনাদের এই এলাকাতে কুত্তা বিলাই আছে না নাই রাস্তায়? এদের কাউকে কোনো সময় দেখেছেন শীত ঠেকানোর জন্য এরা একদম লেপ কম্বল গায়ে দিয়ে জ্যাকেট পরে, আমেরিকান জ্যাকেট পরে ঘুরতেছে? দেখছেন? তাহলে শীতের কবল থেকে বাঁচার জন্য তারা লেপ কম্বল ইত্যাদির মুখাপেক্ষী নয়, আমরা মানুষরা মুখাপেক্ষী। কে দুর্বল, কুকুর বিড়াল না মানুষ? হুজুর একটু আগে কি কইলেন, এমন মুকাদ্দিমা সাজাইলেন, সোগরা কোবরা এমন মিলাইলেন, আমরা দিলাম একটা নতিজা কইলাম, এখন আবার এমন সোগরা কোবরা মিলাইতেছেন যে এখন তো উল্টা ডাইতেছে। এজন্য নতিজা সবই সহি হবে তা জরুরি না, সোগরা কোবরা গলত হইলে নতিজাও গলত হবে। তো বুঝে শুনে হাঁ হুঁ কইতে হবে। আচ্ছা, রাস্তাঘাটে আমরা চলি, হাঁটা চলা করি, খালি পায়ে না জুতা পরে, স্যান্ডেল পরে? যদি না পরি তাহলে পথ থেকে কাঁটা ঢুকে যেতে পারে পায়ে, এরকম পাথর লেগে, ইটের কণা লেগে পা কেটে যেতে পারে, ব্যথা হতে পারে, ঠিক কি ঠিক না? তাহলে আমরা পথের কষ্টদায়ক জিনিস থেকে বাঁচার জন্যে জুতো এবং স্যান্ডেলের মুখাপেক্ষী মানুষের বাচ্চারা। অপরদিকে আপনাদের এলাকার কুকুর বিড়াল, তাদেরকে কোনো সময় দেখছেন বাটা, এপেক্স, হাঁস পাপিসের জুতা পরে হাঁটতেছে? দেখছেন? তারা মুখাপেক্ষী না মুহতাজ না? আমরা মুখাপেক্ষী আর মুহতাজ। তাহলে বোঝা গেল দুর্বলটাকে কুকুর বিড়াল না মানুষ? এখন আরো কিছু কইছে। আচ্ছা, আরো কই, আমাদের দেশে দেখবেন মানুষের বাচ্চা 1 বছর বয়স হয়ে গেছে, তারপরও কোনটা খাদ্য কোনটা অখাদ্য বুঝে না। এটা খেতে হয়, ওটা খেতে হয় না বুঝে, তমিজ করতে পারে না, পার্থক্য করতে পারে না। মা রান্নাঘরে কাজ করছে, আসতে একটু দেরি হয়েছে, বাচ্চা কান্নাকাটি করতেছে, এসে দেখে পায়খানা করে মাখামাখি, 4 আনি খাইছে, 12 আনিতে মাখাইছে, বুঝে না।
কোনটা খাইতে হয় কোনটা খাইতে হয় না। 1 বছর বয়স, তাও তমিজ না। কিন্তু একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়েছে মাত্র 1 দিন, তার সামনে আপনি ছোট খুদের কণা দেন, খুদ চেনেন তো, খুদের কণা দেন, আর কিছু লোহার টুকরাকে ওই সাইজের খুদের মতো কালার করে ওই রকম ফ্লেভার দিয়ে নকল খুদ বানায়া, আসল আর নকল খুদ একসাথে মিশায় আপনি মুরগির বাচ্চার সামনে দেন, মুরগির বাচ্চা একবারের জন্য ভুলেও সে নকল খুদে ঠোকর দিবে না, আসলটাই দিবে। তো তাহলে একটা মানুষের বাচ্চা 1 বছর বয়সেও খাদ্য অখাদ্যের পার্থক্য করতে পারে না, আর একটা মুরগির বাচ্চা মাত্র 1 দিন বয়সে খাদ্য অখাদ্যের পার্থক্য করতে পারে, তাহলে দুর্বলকে মুরগির বাচ্চা না মানুষ? আরো কইতে হবে, তাড়াতাড়ি বলেন, নাহলে তো আমি সামনে যেতে পারবো না। স্বীকার তো করতে হবে যে আমরা দুর্বল। মানুষের বাচ্চা 1 বছর বয়স হয়ে গেলেও শত্রু মিত্রের পার্থক্য করতে পারে না, কে শত্রু কে মিত্র বুঝে না। সাপ ডিজাইন করা সাপ দেখে দৌড়ায় ধরতে যায়, মনে করে খেলনা সুন্দর, শত্রু যে বুঝে না। 1 দিন বয়সী মুরগির বাচ্চা এই 300 হাত উপর দিয়ে আধা হাত লম্বা একটা চিল উড়ে যায়। চিল চিনেন নে? চিল উঠতে দেখে ওইটার ছায়া দেখেই মুরগির বাচ্চা দৌড় দিয়ে তার মায়ের ডানার নিচে আশ্রয় নেয়। 300 হাত উপরের 1 হাত লম্বা একটা চিলের ছায়া দেখে মুরগির বাচ্চা মায়ের ডানার নিচে আশ্রয় নিলেও তার উপর দিয়ে 5 হাত লম্বা একটা গরু 1.5 হাত উপর দিয়ে হেঁটে যায়, মুরগির বাচ্চা নড়েও না, দৌড়ও দেয় না। সে বুঝে এটা আমার শত্রু নয়, এটা আমার মিত্র, ঠিক কিনা? তাহলে মানুষের বাচ্চা 1 বছর বয়সে হলেও শত্রু মিত্রের পার্থক্য করতে পারে না, তমিজ করতে পারে না। আর মুরগির বাচ্চা 1 দিন বয়সেই শত্রু মিত্রের তমিজ করতে পারে। বুঝে থাকলে বলেন, দুর্বলকে মুরগির বাচ্চা না মানুষ? রব্বুল আলামিনও তাই বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে তৈরি করা হয়েছে অতি দুর্বল করে। এখন একটা প্রশ্ন আসতে পারে, দুর্বলের ঘাড়ে এত ভারী বোঝা চাপিয়ে দিলেন মাওলায়ে কারীম, মাওলা তো জালিমও না, তাহলে এটা কিভাবে মূল্য? দুর্বলের কাঁধে তো ভারী বোঝা দেওয়া যায় না, এটা তো অযৌক্তিক, ঠিক কিনা? রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন আয়াতের শেষ অংশে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ অনেক ভারী, অনেক কঠিন, অনেক বড় বোঝা, তবে তাদের জন্য নয় যাদের মধ্যে মাওলায়ে কারীমের খুশু আছে। যারা খুশুর অধিকারী তাদের জন্য নামাজ ভারী নয়, বড় হালকা, তাদের জন্য নামাজ কষ্টদায়ক নয়, বড় আরামের, তাদের জন্য নামাজ বড় স্বাদের, বড় মজার বস্তু, ঠিক কি ঠিক না? প্রশ্ন হলো, খুশু কাকে বলে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার আল ইবকার মধ্যে লিখেছেন, খুশুর অনেকগুলো অর্থ আছে, 2টা বলবো এখানে। হযরত বলেন, খুশুর একটা অর্থের নাম হলো, একটা অর্থ হলো আল হুব্বু ওয়াল মাহাব্বা। খুশু মানে ভালোবাসা। কার ভালোবাসা? এই অর্থের দৃষ্টিতে আয়াতের মর্ম দাঁড়াবে ইল্লা আলাল খাশিঈন, আই ইল্লা আলাল মুহিব্বিন। নামাজ অনেক কঠিন, তবে তাদের জন্য বড় মজার, বড় স্বাদের, বড় হালকা, বড় টেস্টের, যার হৃদয়ের মধ্যে মাওলায়ে পাকের মহব্বত চলে এসেছে, যে আল্লাহকে ভালোবাসে, তার জন্য নামাজ বড় স্বাদের বস্তুতে পরিণত হয়। শেখুল হাদিস হযরত জাকারিয়া কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ একটা ঘটনা লিখেছেন রাউদুর রায়াহিনের হাওয়ালা দিয়ে, যে একটা ছোট্ট বালক, 8-9 বছরের বালক, কুলির কাজ করে। কুলি চিনেননি? কি? আর ওই যে বোঝা বইয়া লইয়া যায়, ফিতা হইন আপনারা, কুলির কাজ করে। এখন বাজারের মধ্যে এক ভদ্রলোক, সুটেড বুটেড ভদ্রলোক, বড় একটা মাছ কিনেছে, পতলা বড় বোয়াল কিনে।
বিশাল বড় বোয়াল কিনছে। এখন বালক এসে বলে, চাচা যান, এটা কি বাড়িতে নিতে হবে? বালক বলে, জি নিতে হবে। বালকের এই প্রশ্নের উত্তরে সাহেব বলতেছে, হ্যাঁ বাড়িতে নিতে হবে। তো বালক বলছে, আমি যদি নিয়ে যাই, ছোট্ট বাচ্চা, আমাকে দেন, আমি নিয়ে যাই। তো বেটা জিজ্ঞেস করে, কত নিবি? সাহেব জিজ্ঞেস করছে, কত নিবি? বাচ্চা বলছে, আপনার যা খুশি আপনি দিয়েন, আমার কোনো আপত্তি থাকবে না। সাহেব খুশি হয়ে গেছে, যাক, বড় কোনো মানুষে নিলে 20 টাকা দিয়ে লাগতো, 2 টাকা দিয়ে খেদাই দিলে আর লাগবে না। এরকম কিছু ঠকবাজ মানুষও আছে না নাই? দেখেন, সবাই কিন্তু এরকম না। যাই হোক, এই ভদ্রলোক এর কাছ থেকে মাছ নিয়ে ভদ্রলোকের পেছন পেছন এই বাচ্চা যায়। বাজার আর বাড়ির মাঝামাঝি জায়গায় যখন পৌঁছেছে, হঠাৎ রাস্তার পাশের মসজিদ থেকে আজানের আওয়াজ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আর কামিয়াবি আর সাফল্যের দিকে এসো। আওয়াজ শোনার সাথে সাথে এই ছোট্ট বাচ্চা ওই মনিবকে বলে, জনাব, আমার মালিক, আপনার মালিক, মাছের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, গোটা বিশ্বের মালিক রব্বুল আলামিনের তরফ থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছে। আমি ওই ডাকের জবাব না দিয়ে, ওনার ডাকে সাড়া না দিয়ে সামনে যেতে পারি না। আপনার যদি ইচ্ছে হয় তাহলে দয়া করে অপেক্ষা করুন, আমি নামাজ পড়ে আসি। আর যদি বেশি তাড়া থাকে, আপনি অন্য কাউকে দিয়ে এই মাছ নিয়ে চলে যান, আমাকে কোনো টাকা দেওয়া লাগবে না। সাহেব মনে করছে, আপনি দেখবেন যারা নিজেরা নামাজ পড়ে না, তারা সাধারণত অন্য কেউ নামাজ পড়তে চাইলে বাধা দেয় না। মনে করে আমি ভালো কাজটা করতে পারছি না, জরুরি কাজ ছিল, আরেকজন করছে, করুক না, আমার কোম্পানিতে রহমত আসবে, বরকত আসবে, ঠিক কি ঠিক না? বাধা দেয় না। কিন্তু কিছু ইতরুল ইতর আছে, এরা নিজেও পড়ে না, আরেকজন পড়তে চাইলে তাকেও বাধা দেয়, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা এরকম আবু জেহেলের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করে। যাই হোক, এই ভদ্রলোক মোটামুটি ভালো, তো উনি বললেন, যাও নামাজ পড়ে আসো। তুমি মানে আর কোনো সময় পাইলা না নামাজ পড়ার? বাসায় রেখে তো যাওয়া যায়, রাহা যায়, কিন্তু নামাজের গুরুত্ব হলো না, টাকা কামানোর আর পয়সা কামানোর গুরুত্ব হলো। আল্লাহ বলছেন গুরুত্বের সাথে তার ডাকে সাড়া দিতে হবে, এই জন্য আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। এখন পিচ্ছি নামাজ পড়তে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, জামাত, মুসল্লিরা বের হয়ে গেছেন, ইমাম সাহেব চলে গেছেন, মুয়াজ্জিন সাহেবও বেরিয়ে গেছেন, খাদেম সাহেবও বেরিয়ে যাচ্ছে, পিচ্ছি বের হয় না। আর ঝাঁঝা রোদের মধ্যে এ বেটা দাঁড়িয়ে আছে, মেজাজ খারাপ। এখন মসজিদের সাইডে জানালা আছে না, উত্তর দক্ষিণে, ওই জানালা দিয়ে গেছে। দরজা দিয়ে গেলে যদি বলে ঢুকে পড়ে, বিপদ তো। ওই সাইড দিয়ে গেছে। যে পিচ্ছিকে ডাকে, এই বেরোস না কেন? পিচ্ছি বলে, আমাকে বের হতে দেয় না। এই লোক খেপে গেছে, নামাজ পড়িস আবার মিথ্যা কথা বলিস, মসজিদে কেউ নাই, তোকে কে বেরোতে দেয় না? ওই বাচ্চা বলে, চাচা যান, ঘরের মালিক যিনি আপনাকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না, তিনি আমাকে বের হতে দিচ্ছেন না। ইসাআদত বজোরে বাজুয়ে নেস্ত, ইসাআদত বজোরে বাজুয়ে নেস্ত, তানা বখশদ খুদায়ে বখশিন্দা, তানা বখশদ খুদায়ে বখশিন্দা। আল্লাহর রহমত আর দয়া ছাড়া, আল্লাহ তাআলার করম এবং আল্লাহ তাআলার করুণা, কৃপা আর অনুকম্পা ছাড়া আমরা কোনো ইবাদত করতে পারতাম না, ঠিক কিনা? যে ইবাদত করতে পারি, এটা কার দয়া? আরো আসতে, কার দয়া? ওই বাচ্চার হৃদয়ের মধ্যে মাওলায়ে পাকের ইশক ও মহব্বতের আগুন জ্বলে গেছে। ওই বাচ্চার কলবের মধ্যে রাসূলে আরবির ভালোবাসার ছোঁয়া লেগেছে।
যার কারণে তার জন্য নামাজ বড় স্বাদের বস্তুতে পরিণত হয়েছে, বড় মজার হয়ে গেছে, তার জন্য কোনো কষ্টকর হয় নাই, ঠিক কিনা? আল্লাহু আকবার কাবীরা। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, খুশুর আরেকটা অর্থ হলো মুখের মধ্যে যা চলে নামাজের মধ্যে সেটা মনেও চলে, মাথায়ও চলে। মুখ, মন, মাথা তিনটা একসাথে চলার নাম হলো খুশু। এটাকে আপনি তরিকায়ে খুশু বলতে পারেন, মাজাজান এটাকেও খুশু বলা হয়। মুখ, মন, মাথা একসাথে চলে। মুখে চলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, মনেও চলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, মাথায়ও চলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। মুখে চলে ওয়া তাবারাকাসমুকা, মনে মাথায় একসাথে চলে ওয়া তাবারাকাসমুকা। মুখ, মন, মাথা একসাথে চলে ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। রুকুতে মুখে চলে সুবহানা রাব্বিয়াল আযীম, মনেও চলে সুবহানা রাব্বিয়াল আযীম, মাথায়ও চলে সুবহানা রাব্বিয়াল আযীম। এই তিন জিনিস একসাথে চলার নাম হলো খুশু। বলেন এটা কি কঠিন না সহজ? চাইলেই পারা যায় কি যায় না? যদি কোনো ব্যক্তি এইভাবে খুশুর সাথে সহি তরিকায় নামাজ আদায় করতে থাকে, বেশি দিন লাগবে না, মাত্র 40টা দিন যেতে দেন, নামাজের স্বাদ অন্তরে অনুভব করবেন। হাদিস শরীফের মধ্যে আসে, কোনো ব্যক্তি যখন তাকবীরে উলার সাথে 40 দিন নামাজ আদায় করে, কিসের সাথে? তাকবীরে উলার সাথে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, এর পরপরই সে আল্লাহু আকবার বলে ফেলে কেরাত শুরু করার আগ দিয়ে। 40 দিন যদি এরকম ভাবে কেউ নামাজ আদায় করে, কুতিবাত লাহু বারাআতান, তার জন্য দুটো সার্টিফিকেট দেওয়া হয়, দুটি মুক্তির ছাড়পত্র দেওয়া হয়। একটা হলো নিফাকের দফতর থেকে, মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হয়, এবং জাহান্নামীদের খাতা থেকেও তার নাম কেটে দেওয়া হয়। পড়বো কিনা? আসতে বলেন। জামাতের সাথে পড়বো কিনা ইনশাআল্লাহ? মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম 40 দিন যদি কেউ ঠিক মতো নামাজ আদায় করে, অবশ্যই অবশ্যই নামাজের স্বাদ উপলব্ধি করবে কিছু না কিছু হলেও। এক চোর ছিল, জুতা চোর, খুব জাতের চোর। তো কন্যা কেন? জাতের চোর জুতা চুরি করে? আরে জাতের চোর দেশ চুরি করে, জাতের চোর মন্ত্রণালয় চুরি করে, জাতের চোর বাংলাদেশ ব্যাংক লুট করে, জাতের চোর সব টাকা বাইরে বাড়ায় দেয়, ঠিক কি ঠিক না? এগুলা জাতের চোর। আর যে জুতার চোর, কন্যা গিল্লিগা, এটি হলো চোর জগতেরও কলঙ্ক। এইরকম এক জুতা চোর, কিন্তু দেখতে শুনতে খুব নাদুস নুদুস, খুব সুন্দর, টকটকে ফর্সা, বাহিম্মত চোর, আল্লিসুল হুমাম। বুঝতে পারছেন? এখন এই চোর প্রত্যেক দিন মসজিদ থেকে, কমিউনিটি সেন্টার থেকে, এখান থেকে ওখান থেকে বিভিন্ন জুতা চুরি করে, কয়েক জোড়া জুতা চুরি করে, একদিন খায়। একবার মনে মনে চিন্তা করলো, এতগুলা জুতা চুরি করি, এত রিস্ক নিয়ে, আর খাওন মাত্র একদিন 2 দিনের জুটে, এমন একটা জুতা চুরি করতে হবে যেই জুতা দিয়ে একটা বেশে 1 মাস খাওয়া যায়। তো ওরকম জুতো কোথায় পাওয়া যাবে? চিন্তা ভাবনা করে বের করলো, মন্ত্রী মিনিস্টাররা যে মসজিদে নামাজ পড়ে ওখানে পাওয়া যাবে। এখন সে গেছে মন্ত্রীদের মসজিদে, কি চুরি করবে? আসতে বলেন। জুতা চুরি করবে। এখন ওখানে গিয়েই কি চোর জুতা চুরি করে? মানুষ ধরে ফেলবে না? এই জন্য নামাজের ব্যাগ ধরছে। ব্যাগ বোঝেননি আপনারা? আরে ভান, নামাজের ভান করেছে। নামাজ পড়তে শুরু করার পরে হঠাৎ তার মনে হলো, নামাজে যখন পড়ছি তো ভালো করেই পড়ি, হয়তো কোনো হুজুরের ওয়াজ শুনছিল, অথবা আমাদের বড় বড় আকাবিরদের সোহবতে গেছিল,
কোনো এক মজলিসে বসছিল, তো ভালো নামাজ কেমনে পড়তে হয় ওইটা শুনছে। মুখ মন মাথা একসাথে মিলায় পড়লে নামাজ খুশুর হয়, আল্লাহ পছন্দ করেন। চিন্তা করলো যেহেতু নামাজ পড়ছি তো ভালো করেই পড়ি, জুতা তো চুরি করমুই, তো আগে পড়ি। মুখ মন মাথা একসাথে মিলিয়ে খুশুর সাথে নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে একবার জুতোর দিকে তাকায়, আর একবার তার মন বলে থাক পরের ওয়াক্তে নিস। পরের ওয়াক্তে আবার নামাজ শুরু করছে, আবার মনে করে পড়ছি যেহেতু ভালো করে পড়ি, আল্লাহ যদি কারো কপালে হেদায়েত রাখেন এভাবেই দেন, ভালো করে পড়ি। আবার পড়তেছে, মুখ মন মাথা মিলিয়ে খুশুর সাথে নামাজ পড়েছে। নামাজ শেষ হওয়ার পরে জুতোর দিকে তাকায়, মন বলে থাক পরের ওয়াক্তে। আসলে ঘটনা কি? সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে ২১ নম্বর পারার প্রথম আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সব রকমের মন্দ এবং অশ্লীল বেহায়াপনার কাজ থেকে বাধা দেয়। নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, ডাকাতিও করে, নামাজও পড়ে, এতিমের মাল মারে, নামাজও পড়ে, বিধবার হক নষ্ট করে, নামাজও পড়ে, বোনের হক দেয় না, নামাজও পড়ে, ভাইয়ের কাছ থেকে সরকারের আইন দেখাইয়া যা পায় তার চাইতে বেশি করে নিয়ে যায়। তাহলে বুঝতে হবে নামাজ তো পড়তেছে ঠিক, নামাজে মনে হয় কোনো সমস্যা আছে, তাই অপকর্মে নামাজ বাধা দিচ্ছে না, ঠিক কিনা? এই চোরের নামাজ যেহেতু কোয়ালিটিফুল নামাজ হয়েছে, ভালো নামাজ হয়েছে, খুশুর সাথে নামাজ হয়েছে, তাই তার নামাজ তাকে চুরি করা থেকে বাধা দিচ্ছে। সুবহানাল্লাহ। পরশুদিনকে এখন এইভাবে নামাজ পড়তে পড়তে 7 দিন পার হয়েছে। কয়দিন? এদিকে এক ঘটনা ঘটেছে, সেটা হলো ওই দেশের বাদশা ছিলেন বড় ন্যায়পরায়ণ, ভালো। বাদশার কোনো ছেলে ছিল না, একটাই মাত্র মেয়ে, এবং এই মেয়েটাকে বিয়ে করার জন্যে আশপাশের রাজত্বের বড় বড় রাজপুত্ররা প্রস্তাব দিয়েছে, কিন্তু রাজা তাদের কারো কাছে এই মেয়েকে বিয়ে দেন নাই। ওদের লোভ হইল মেয়েকে বিয়ে করতে পারলে বেডটাইন তো আর কি হবে না, দেশের নেত্রী হবে না, যে তার জামাই হেই কি হবে, রাজা হবে। বুঝেন নাই? আর এটা কি এই যুগ নাকি? আল্লাহর রহমতে 30 বছর পার হয়েছে, এত বেড়ার জগতে একটা বেড়া পাইছি না যে যেটা আমরা শাসন করব। 30 বছর ধরে কখনো এই বেড়ি কখনো এই বেড়ি, 2 বেড়ির মাথা হাতে জিন্দিগি কাটাইতেছে। আরে শরমও করা দরকার একটু, এটা কইতেও শরমায়। এই যে শরম করা দরকার, এই সত্য কথাটা কইতেও শরমায়। চিন্তা করে দেখেন তো দেখি কথাটা ভুল কইছি না ঠিক কইছি। যাই হোক, আবার কেউ দেখবেন দলিল দিবে বলাই সাদ্দাকারু কাল উনসা। শয়তানের তো দলিলের অভাব নাই। আল্লাহু আকবার। তারপরে ওই বাদশাহ মন্ত্রীকে ডেকে বললেন, প্রধানমন্ত্রীকে, ও প্রধানমন্ত্রী, বিশ্বস্ততার সাথে গোটা জীবন তুমি আমার সেবা করে গেছো, আমার রাজ্য পরিচালনা করে গেছো, শেষ একটা কাজ করে দিয়ে যাও, আর তোমাকে কোনো কাজের কষ্ট দেব না, জীবনভর তুমি আমার দরবারের শোভাবর্ধন করবা। মন্ত্রী বললেন, মহারাজ, সারা জীবন বাকি যতটুকু আছে সেটাও সেবা করতে পারলে ধন্য মনে করব। বলেন কি কাজ করতে হবে? বাদশাহ বললেন, তুমি তো জানো আমার একটাই মাত্র মেয়ে, রূপগুণের দিক থেকে তার জুড়ি এই দেশে মেলা ভার। আমি চাই আমার মেয়েটাকে এমন একটা জামাইয়ের কাছে পাত্রস্থ করব, যেই জামাই বড় ভালো হবে, বড় ভালো নেককার একজন জামাই হবে। আমি চাই আমার পরবর্তী যখন আমার জামাই বাদশাহ হবে, আমার জনগণ যেন সুখে শান্তিতে দিন কাটায়। তুমি আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজে এনে দাও। মন্ত্রী বলেন, মহারাজ, ভালো ছেলের ক্রাইটেরিয়া কি, গুণাবলী কি হবে সেগুলো একটু বলে দেন। কি চান, কেমন সুন্দর, কেমন টাকা পয়সা, কেমন বংশ কৌলিন্য? রাজা বলে, দূর, তোমাকে আমি
বুদ্ধিমান মনে করতাম। তুমি কি বলো? ভালো ছেলে শোনো, যেই ছেলের নামাজ সুন্দর বুঝবা এই ছেলে ভালো ছেলে। আমাকে একটা ভালো নামাজি ছেলে এনে দাও যার নামাজটা সুন্দর। সেই দিন থেকে মন্ত্রী প্রত্যেকের নামাজের দিকে তাকায়, কার নামাজ ভালো হয়। কোনো যুবকের নামাজ মন্ত্রীর চোখে লাগে না। এই 7 দিন ধরে মন্ত্রী দেখে একটা ছেলে নামাজ পড়ে, রূপগুণও মাশাআল্লাহ চমৎকার। এই ছেলেটা নামাজ পড়ে, এত সুন্দর নামাজ, ধীর স্থির ভাবে, এত চমৎকার নামাজ আমি তো আর কাউকে পড়তে দেখি না। মাঝে একটা ঘটনা মনে পড়লো। হযরত মাওলানা নূর আলম খলিল আমিনী রাইসুল উদাবা দারুল উলুম দেওবন্দ, উনি আমাদেরকে একদিন ক্লাসের ভিতরে একটা ঘটনা শুনিয়েছেন। যখন হযরত সৈয়দ আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাই ফেদায়ে মিল্লাত দুনিয়া থেকে চলে গেলেন, উনি বললেন মানুষ ওনাকে বড় রাজনীতিবিদ হিসেবে জানতো, তার রাজনীতির দিকটাই মানুষ দেখত, কিন্তু উনি যে কত বড় মাপের অলি ছিলেন এটা মানুষ বুঝতেও পারে নাই। আমি ওনার সাথে একাধিক সফর করেছি। সফরের সময় যত গুরুত্বপূর্ণ কাজ থাক, যত কিছুই হোক, উনি হিসাব রাখতেন নামাজের হবে, যেখানে হবে সেখানেই জামাতের, এবং শত ব্যস্ততার ভিতরে এত ইতমিনান এবং ধীর স্থির ভাবে সুন্দর করে উনি নামাজ পড়তেন যে ওই নামাজটা দেখতে ভাল লাগতো, এত সুন্দর নামাজ হয়। এমনও দেখেছি আমি, উনি বলেন যে নামাজের জন্য মসজিদ পাওয়া যায়নি সফরে, স্টেশনের প্ল্যাটফর্মে নামাজ হচ্ছে, কত কোলাহল, চারিদিকে হইচই, আল্লাহু আকবার কবীরা, চারিদিকে হইচই কোলাহল, কিন্তু কোন রকমের আসর ওনার নামাজের মধ্যে হচ্ছে না। ধীর স্থির সাম্য শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে উনি চমৎকার নামাজ আদায় করছে। আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের এরকম নামাজ আমাদেরকেও রিজিকে নসিব করে। আল্লাহ, যাই হোক, তারপর বলছিলাম এই অবস্থাতে ওই মন্ত্রী যুবকের নামাজ দেখে আর মনে হয় খুব চমৎকার নামাজ পড়ে, তো এই সেই ছেলে। তো মন্ত্রী চিন্তা করলেন 7 দিন ধরে তো দেখলাম, এখন একটু ডাকি বাদশার কাছে নি। আবার মনে মনে চিন্তা করলেন না থাক, আরেকটু দেখি। নামাজ তো এটা মৌসুমী নামাজও হতে পারে। মৌসুমী নামাজ বুঝেন তো, নির্বাচনের মৌসুম আসলে শুরু হয়ে যায় নামাজ কালাম। নামাজের পরে মসজিদে দাঁড়িয়ে এক লম্বা সালাম হয় কি হয় না? ওযু আছে না নাই আল্লাহ জানে, পড়ে। তো এইভাবে মৌসুমী নামাজও আছে, নির্বাচন শেষ নামাজের নামাজও শেষ, নির্বাচন শেষ তসবিহ টিপাও শেষ, নির্বাচন শেষ অন্যান্য আমলও শেষ, হয় কি হয় না? এজন্য উনি চিন্তা করলেন আরেকটু দেখি, কারণ মৌসুমী নামাজে যদি হয় কওয়া যায় না তো। এইভাবে যেতে 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 চোর প্রতি ওয়াক্তে আসে জুতা চুরির ইচ্ছায়, সুন্দর করে নামাজ পড়ে আর চুরি করতে পারে না। এইভাবে কতদিন গেছে? 39 দিন। এইবার মন্ত্রী মহোদয়ের একদম বিশ্বাস হয়েছে মৌসুমী নামাজই প্রত্যেক দিন এইরকম 39 দিন পর্যন্ত পড়তে পারে না, আসল নামাজি, রিয়েল নামাজ। তো নামাজের পরে ওই ছেলেকে ডেকেছেন, এই বাবু এদিকে এসো। ডাকার সাথে সাথে ওর কলজায় কামড় দিয়েছে, হায় হায়, জুতা চুরি না করে ধরা পড়লাম। চোরের মন। যাই হোক, যাওয়ার পরে আমি তো কিছু করি নাই, চুরি করি নাই। কারে বলেছি নাকি তুমি চুরি করেছ? শোনো, এই ব্যাপার, বাদশার কাছে যেতে হবে, যদি উনি তোমাকে পছন্দ করে ফেলেন ব্যাস, তাহলে কেল্লা ফতে, তুমি ভবিষ্যৎ রাজা। এই কথা শুনে সোরার কলিজা এমন ভাবে লাফ মারছে, বুকের খাঁচা যদি না থাকতো 3.5 মাইল দূরে গিয়ে পড়তে, খুশির চোটে হাইরে খাইছে।
চাইলাম জুতা, নামাজ পড়ে পাইলাম ক্ষমতা। যদি আগে জানতাম যে নামাজ পড়লে আল্লাহ দুনিয়াতেই এত বড় নিয়ামত দিতে পারে, কোনোদিন কি চুরি চামারি করতাম, ঘুষ খাইতাম, মানুষের টেয়া মারতাম? বুঝেননি কি বুঝেন? তো যাই হোক, বাদশার কাছে গেছে। বাদশার কাছে যাওয়ার পরে একটা লোক 39 দিন পর্যন্ত কোনো গুনাহ করে না, খুশু খুজুর সাথে নামাজ পড়ে, তার চেহারার ভিতরে একটা আলাদা দ্যুতি নূর আসবে না? এমনিই তো সুন্দর, তারপরে আবার বাদশার দেখেই পছন্দ হয়ে গেছে। তো বাদশাহ বললেন, তোমার কি মতামত বলো? তো চোর চিন্তা করে, পছন্দ তো হয়েই গেছি, একবারে রাজি হয়ে গেলে দাম থাকে না। তখন সে কয়, আমি কালকে বলবো। বাদশাহ মনে মনে চিন্তা করে, জাতের ছেলে, এত বড় অফার, তারপরেও সে গলল না। জাতের ছেলে না চোরা। যাই হোক, এর পরের দিন এসে জানানোর কথা, ওর পরের দিন যায়, চোরা আসে না। এর পরের দিন যায়, চোরা আসে না, যুবক আসে না। এর পরের দিন বাদশাহ ডাকিয়ে আনালেন, এসে বললেন, তোমার যদি কোনো দ্বিমত থাকে, আমি তো জোর করে আমার কন্যা তোমাকে ঠেসে দিয়ে দেব না, আমি তো জালিম নই, কেন তুমি আমাকে জানালে না? তুমি তো জানানোর কথা ছিল। এ কথা বলার সাথে সাথে এখন চোরের চোখ দিয়ে, ওই যুবকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। যুবক বলে, মহারাজ, আপনি আমাকে যা মনে করছেন আমি আসলে তা নই, আমি একজন নিকৃষ্টতম জুতা চোর, ধরা পড়ি নাই তাই কেউ জানে না। বাদশাহ বললেন, তুমি যদি জুতো চোর হও, এরকম অকপট স্বীকারোক্তি নিজের বিরুদ্ধে দেওয়ার মতো সাহস সবার থাকে না। আমি ব্রেভ ম্যানকে পছন্দ করি, সাহসী মানুষকে পছন্দ করি, অতএব আমার মেয়েকে আমি তোমার কাছে দেব, বলো কি বলার আছে? এই যুবক এবার বলে, মহারাজ, গত পরশুদিন পর্যন্ত যখন আপনার মন্ত্রী মহোদয় আমাকে কথা বললেন, তখন থেকে শুরু করে গতকাল পর্যন্ত আমার মনের মধ্যে আপনার রাজত্ব লাভ এবং আপনার মেয়ের লালসা আমার দিলের মধ্যে ছিল। গতকাল আমার নামাজ শুরু করার 40তম দিন ছিল। 40তম দিনের শেষ ওয়াক্ত, পঞ্চম ওয়াক্ত যেটা, সেই নামাজটি যখন শুরু করি, তখনও মনে মনে লোক দেখানো ছিল, কিন্তু খুশু খুজুর সাথে শুরু করলাম। যখন ওই নামাজের সেজদার মধ্যে গেলাম, এমন এক স্বাদ, এমন এক অপার্থিব আনন্দ আমার মন এবং মস্তিষ্ককে আচ্ছন্ন করে ফেলল। গোটা পৃথিবীর সমস্ত স্বাদ, মজা এবং টেস্টকে যদি একত্রিত করা হয়, এই স্বাদের তুলনায় তুচ্ছ হয়ে যাবে। নামাজের মধ্যে আমি যে স্বাদ পেয়েছি, যে মজা পেয়েছি, মহারাজ, এই স্বাদ আর মজা আমি কোনো কিছুর বিনিময়ে ছাড়তে রাজি নাই। যদি আমি আপনার কন্যাকে বিয়ে করি, রাজত্ব সামলানো লাগবে, আরো অনেক কাজ করা লাগবে, চাইলেই আমি মন মতো নফল নামাজ পড়তে পারবো না। অতএব আপনার রাজত্ব অন্য কারো জন্য শুভ হোক, আপনার কন্যা আর কারো ঘরের শ্রীবৃদ্ধি করুক, মহারাজ আমাকে আমার নামাজ নিয়ে থাকতে দেন, আমি নামাজের স্বাদ নিয়ে বেঁচে থাকতে চাই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্যে যদি কোনো ব্যক্তি খুশুর সাথে, সবরের সাথে নামাজ ঠিকমতো আদায় করে, রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাকে নামাজের স্বাদ নসিব করে দেবেন। শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া বারাদাল্লাহু মাদজাআহ ওয়া কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, এলাহাবাদ স্টেশনে ট্রেন আসতে দেরি। বিশাল স্টেশন, যদি কেউ দেখে তাহলে বুঝবে, বিশাল স্টেশন। হুজুর গিয়েছেন, বলছেন মানে আমাদের কমলাপুর 5-6টা ঢুকাই দেওয়া যাবে। ওই স্টেশনের ভিতরে গাড়ি আসে যায়, ট্রেন আসে যায়, কোলাহল। হজরতের ট্রেন আসতে একটু দেরি আছে। তিনি বললেন, भाई गाड़ी आने में कितनी देर बाकी है? शोएब बोले, हजरत 20 मिनट बाकी है। बोले ठीक है, अगर 20 मिनट बाकी है तो 2 गाना अदा कर लूँ, 2 रकात नामाज पढ़े नहीं।
উনি ওই প্ল্যাটফর্মের ভিতরে কেবলামুখী হয়ে একটা পিলারকে সামনে রেখে যেন আড়াল থাকে নামাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। হযরতের নামাজ চলছে তো চলছে, চলছে তো চলছে। ট্রেন চলে আসছে, ট্রেন এসে থেমেছে। থামার পরে কোলাহল, যাত্রী নামলো, যাত্রী উঠলো, যারা খাবার দাবার বিক্রি করে দৌড়াদৌড়ি করছে, ঠেলাওয়ালারা চিৎকার চেঁচামেচি। ট্রেন চলে যাওয়ার সময় হয়ে গেছে, পেছন থেকে গার্ড বাঁশি বাজিয়ে দিয়েছে, ট্রেনের সাইরেন বেজেছে, হর্ন বেজেছে, ট্রেন চলবে। শেখুল ইসলামের তো নামাজ শেষ হয় নাই। এখন ওনার সাথী সঙ্গীরা তো আর উঠতে পারে না ওনাকে ফেলে, তারা দাঁড়িয়ে আছে। ট্রেন তো কারোর জন্য অপেক্ষা করবে না, সময় শেষ, চলে যাবে। ট্রেন চলাও শুরু করলো। ট্রেনের চাকা দু চার গড়ান দিয়ে অজ্ঞাত কি কারণে যেন ট্রেন আবার থেমে গেল। শেখুল ইসলামের নামাজ চলছে ধীর স্থিরভাবে। দীর্ঘ সময় পরে ওনার নামাজ শেষ হলো। নামাজ শেষ করার পর উনি জিজ্ঞেস করলেন, ভাই গাড়ি আনে মে আর কিতনি দের বাকি है? ट्रेन আসতে আর কতক্ষণ বাকি? हजरत गाड़ी आई, इतनी देर रुकी, लोग चढ़े उतरे, इतनी आवाज़ें हुई, शोर व शगब हुआ, और फिर गाड़ी चलने का वक्त भी हो गया, बांसी भी बजा दी गई है, लेकिन गाड़ी चलने भी लगी। अल्लाह जाने क्या माजरा है कि पहिया दो चार कदम चल के रुक गई। গাড়ি এসেছে, এতক্ষণ থেমেছে, লোকজন উঠেছে নেমেছে, এত কোলাহল হয়েছে, হযরত ট্রেন চলে যাওয়ারও সময় হয়েছে, বাঁশিও বাজিয়ে দেওয়া হয়েছে, ট্রেন চলাও শুরু করেছে। আল্লাহ জানে কেন যেন ট্রেনটা আবার থেমে গেছে। হযরত বলেন, ঠিক আছে জলদি চালিয়ে গাড়ি में। তো সবাই মিলে গাড়িতে উঠলেন। আল্লাহর কি কুদরত, শেখুল ইসলাম সাথীদেরকে নিয়ে গাড়িতে উঠে বসলেন। ট্রেন চলা শুরু হলো। কৌতূহল হলো কারো, কি ব্যাপার এতক্ষণ বন্ধ আবার চললো কেন? কোনো একজন পরবর্তী স্টেশনে গিয়ে ইঞ্জিনের যে চালক, ট্রেনের চালককে ইঞ্জিনিয়ার বলে, ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল, ট্রেন কেন থেমেছিল এতক্ষণ? উনি বললেন, আমরা জানি না, যান্ত্রিক ত্রুটি মনে করেছিলাম, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন থেমে গিয়েছিল। তারপরে কি ত্রুটি ছিল বলছে, তাও জানি না, আমাদের এখানকার ইঞ্জিনিয়াররা অন্যান্যরা এসে অনেক চেষ্টা করেছে, কোনো দোষ ধরতে পারছিল না, সবই তো ঠিক ছিল, কিন্তু কেন যেন গাড়ি পাওয়ার পাচ্ছিল না, তাই ইঞ্জিন চলছিল না। তারপর অদ্ভুত ব্যাপার হলো এই, হঠাৎ কিভাবে যেন গাড়িতে পাওয়ার চলে আসলো এবং আমাদের ট্রেন আবার চলা শুরু করলো। তো কেউ এসে হযরতকে জিজ্ঞেস করলো, ওই ব্যক্তি, যে হযরত এই যে এত আওয়াজ হলো, এই হলো সেই হলো, আমরা তো আপনার পেছনে নামাজ শুরু করেছিলাম, ট্রেন আসার আওয়াজ শুনে টপাটপ আমরা আমাদের নামাজ শেষ করে ফেলেছি, কিন্তু আপনার নামাজের ভিতরে কোনো রকমের তারতম্য দেখলাম না আগের আর পরের, ব্যাপার কি? তো হযরত চুপ করে বসে আছেন। এক পর্যায়ে আল্লাহর শুকর আদায় করে বললেন যে खुदावंद कुद्दूस के इस बंदे पर बहुत बड़ी नवाजिश है कि जब बंदा नमाज में खड़ा हुआ था तो अल्लाह ताला ने मेरे कान को बहरा बना दिया था। গাড়ি এসেছে, থেমেছে, এই আওয়াজ যদি আমার কানে আসতো, অবশ্যই তোমাদের মতো আমার দিল অস্থির হতো, আমার মনের ভিতরে অস্থিরতা আসতো, কিন্তু আল্লাহর রহমত যে আল্লাহ তাআলা নামাজের মধ্যে আমার কানকে বধির বানিয়ে দিয়েছিলেন, যার কারণে আমি শুনতেই পাইনি, তাই আমার কোনো পেরেশানি আসে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মুবারক হাস্তিদের মতো নামাজ বানানোর তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না। আমি ঢাকা থেকে এসে এত কষ্ট করে এসে বসে আছি, সারা দিনে 2.5 ঘন্টা ঘুমাইনি আজকে। আমি এখানে এসে বসে আছি, আপনারা উঠে চলে যাচ্ছেন, কেমন ইমানদারি হলো? আসতে, আমি তো কথা বলছি, বসো। তাছাড়া এখানে আমাদের দেশের 2 উজ্জ্বল নক্ষত্র শেখ আমাদের এখানে উপবিষ্ট। আমরা হযরতদের দোয়া নিয়ে যাব না? কি বলেন?
আরে ভাই, যখন চলে যাবে তখন টের পাবেন, আর নাই কেউ। ইনকিরাদুল আসর হচ্ছে, এই অল্প কয়েকদিনের ভিতরে যেন এক টানে সব নিয়ে চলে যাচ্ছে। দোয়া করা উচিত আল্লাহ তাআলা যেন এই আকাবের হাস্তিদের নেক হায়াতকে আমাদের জন্য দারাজ করে দেন। আল্লাহ তাআলা ওনাদের ছায়াকে যেন আমাদের জন্য তাদের কায়েম করে দেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সমকালীন যারা ছিলেন তারা এক চোটে সব চলে গিয়েছিলেন, ওই এক দুইজনই রয়ে গিয়েছিলেন। আল্লামা আহমদ শফি রয়ে গিয়েছিলেন। ওনাকে যেমন আল্লাহ তাআলা অনেক দিন পর্যন্ত আমাদের জন্য রেখে গোটা উম্মতের জন্য বিশাল মহিরুহের ছায়া বানিয়ে দিয়েছিলেন। আল্লামা শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুম এবং আমার পাশে শেখ, ইনারের সমকালীন যারা আছে প্রায় সবাই চলে গেছেন। আমরা দোয়া করি যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম দীর্ঘ হায়াতওয়ালা বানিয়ে দেন। আল্লাহ তাআলা কবুল করেন। হযরত দোয়া করবেন ইনশাআল্লাহ, তারপর আমরা এখান থেকে যাব, কেউ তার আগে উঠব না। জাযাকুমুল্লাহু খায়রা। মুসাফির মানুষ দোয়া দিয়েছে। সম্মানিত হাজিরিন, আমি আসি। আমাদের সম্মানিত মেহমান দোয়া করবেন। বিশেষ করে খাদিমুল কোরআন পরিষদের দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন, আমাদের প্রবাসী ভাইরা অনেকে করোনা ভাইরাসে আক্রান্ত, হযরতের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাদেরকে শিফা দান করেন। আমাদের এলাকার সর্বস্তরের মুসলমান ভাই বোনেরা যারা কবরের বাসিন্দা হয়েছেন সবার জন্য হযরত দোয়া করবেন। সম্মানিত হাজিরিন, আমরা একটি এলান করতেছি, আগামী 4 এবং 5 জানুয়ারি 2022 ইসাই খাদিমুল কোরআন পরিষদের 23তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। সম্মানিত উপস্থিতি, আগামী 4 ফেব্রুয়ারি জামিয়া মুহাম্মাদিয়া দারুল উলুম বৃহত্তর চন্দ্রপুর মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে। আপনাদের দাওয়াত। এখন আমাদের হযরত ওয়ালা দোয়া করবেন। ঘোষণা পরে দিন, এখন দোয়া হয়েছে। বাচ্চা করোনা আক্রান্ত আমেরিকাত বাফে অনেক দোয়া করা লাগে। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ওহে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহা মেহেরবান আল্লাহ, ও আল্লাহ, আয় মাওলা, রাতের অর্ধেকের বেশি পার হয়ে গিয়েছে। এই গভীর রজনীতে কনকনে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে তোমাকে ভালোবেসে, আয় আল্লাহ, তোমার হাবিবকে ভালোবেসে, তোমার কালামকে ভালোবেসে, আয় আল্লাহ, তোমার কিছু বান্দা, আয় আল্লাহ, তোমার কিছু পাগল বান্দা বান্দি মাওলার এই দীর্ঘ সময় ধরে উপস্থিত থেকে অপেক্ষা করেছে মাওলা। আয় আল্লাহ, তোমার হাবিবের মাধ্যমে তো তুমি জানিয়েছো যদি কোনো চুল দাড়ি পাকা ব্যক্তি তোমার কাছে হাত উঠায় মাওলারে তার হাতকে ফিরিয়ে দিতে তুমি লজ্জা পাও। আল্লাহ, এখানে আমাদের কত এরকম ব্যক্তিকে সাথে নিয়ে হাত উঠালাম মাওলারে, তোমার নবীর ওয়ারিসদেরকে সাথে নিয়ে হাত উঠালাম। আল্লাহ,
যাদেরকে তোমার হাবিব গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা হিসেবে আখ্যায়িত করেছেন, আয় আল্লাহ সেরার সেরাদেরকে সাথে নিয়ে হাত উঠিয়েছি। আয় আল্লাহ কত তালিবুল ইলম যাদের সামনে নূরের ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেয় রে মাবুদ, আয় আল্লাহ তাদেরকে সাথে নিয়ে হাত উঠালাম। মাওলা রে, এমন অনেক পুণ্যবান ব্যক্তিদেরকে সাথে নিয়ে হাত উঠিয়েছি যাদেরকে তুমি ভালোবেসে পছন্দ করে তোমার ঘরের পাগলের চক্কর দেওয়ার জন্য কবুল করেছো মাবুদ রে। আয় আল্লাহ এমন অনেক যুবককে সাথে নিয়ে হাত উঠালাম যারা তাদের যৌবনকে তোমার ইবাদতে উৎসর্গ করে দিয়েছে মাবুদ রে। যৌবনের ইবাদতকে তো তুমি বড় ভালোবাসে বলে ঘোষণা দিয়েছো মাবুদ রে। এমন অনেক মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়ে হাত উঠালাম যাদের এখনো গুনাহ লেখা শুরু হয় নাই। আয় মাওলা, যার হাতখানা তোমার কাছে পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের জীবনের ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যাওয়া সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। আয় মাবুদ, আমাদের কলবকে পরিষ্কার করে দাও মাবুদ রে। তোমার ইশক মোহব্বত দিয়ে আমাদের হৃদয়কে টইটুম্বুর করে দাও। আয় মাওলা, মেহেরবানি করে আমাদের সকলকে ক্ষমা করে দাও মাওলা রে। যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও, যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ মুক্ত করে দাও। আয় আল্লাহ, অভাবীর অভাবকে তুমি দূর করে দাও। আয় আল্লাহ, গোটা পৃথিবী আজকে ইমানি সংকটে ভুগছে। আয় আল্লাহ, মুসলমানের বাচ্চা মুসলমান ইমান হারা হয়ে যায়, সে জানেও না। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরা। আল্লাহ, মুসলমানের বাচ্চা জানেও না সে বেঈমান হয়ে গেছে রে মাওলা। আল্লাহ, ইরতিদাদে আম থেকে আমাদের উম্মতকে তুমি হেফাজত করে নাও রে মাওলা। এ মাওলা, এই ইমানি সংকট থেকে আমাদেরকে হেফাজত করো রে মাবুদ। আমাদেরকে ইমানের পূর্ণতা নসিব করে দাও। আয় আল্লাহ, এমন অনেকে আছেন যাদের বাড়িতে তাদের বিবাহের উপযুক্ত কন্যা এবং বোন বসে আছে রে মাওলা। আয় আল্লাহ, বিবাহের উপযুক্ত আত্মীয় বসে আছে মাবুদ রে। বিভিন্ন কারণে বিয়ে শাদী হয় না রে মাওলা। আয় আল্লাহ, এইরকম আমাদের মা বোন যারা রয়ে গেছেন রে মাবুদ, আয় আল্লাহ তাদের জন্য উপযুক্ত উত্তম জোড়ার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যারা বৈবাহিক সমস্যায় ভুগছেন তাদের জন্য উত্তম জোড়ের ফয়সালা করে দাও। আয় মাওলা, যারা বিবাহের পরবর্তী জীবনের সমস্যায় ভুগছেন রে মাবুদ, তাদের জীবনের মধ্যে ভালোবাসা, মিল, মহব্বত আর সুখ এনে দাও। আয় আল্লাহ, সুখী সমৃদ্ধ জীবন নসিব করে দাও মাবুদ রে। কিভাবে চাইতে হয় সেটাও তো জানি না। আয় আল্লাহ, চাইতে না জানলেও দিতে তো তুমি কোনো সময় ভুল করো নাই রে মাওলা। যেভাবে অতীতে রহম করেছ, দয়া করেছ রে মাবুদ, সেভাবে সামনেও আমাদের জন্য দয়ার মুআমালা করো। আল্লাহুম্মা আমিলনা বিমা আনতা আহলু ওয়া লা তুআমিলনা বিমা নাহনু আহলু ওয়া লা তুআমিলনা বিমা নাহনু আহলু ওয়া আনতা আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ। এই মাওলা, পৃথিবীতে 25 লক্ষের উপরে মানুষ আছে যারা চোখে দেখে না। জীবনে দুনিয়া কি জিনিস চোখে দেখতে পায়নি রে মাওলা। এই চোখ দিয়ে কত নাফরমানি করলাম, কত অন্যায় করলাম মাবুদ রে। নারাজ হয়ে তুমি তো আমাদের চোখের ক্ষমতাটা কেড়ে নাও নাই। আয় আল্লাহ, এই কান দিয়ে কত নাফরমানি করলাম। আয় আল্লাহ, শোনার ক্ষমতাটা তো তুমি নষ্ট করে বধির বানিয়ে দাও নাই। আয় আল্লাহ, না বলার কথাগুলা কত বলেছি রে মাওলা। তুমি তো রাগ করে আমাদেরকে বোবা বানিয়ে দাও নাই। আয় মাওলা, যেই পা দিয়ে তোমার ইবাদত করার কথা, সেই পা দিয়ে তোমার নাফরমানির দিকে কত ধাবিত হয়েছে রে মাবুদ। রাগ করে তো তুমি আমাদেরকে খোঁড়া বানিয়ে দাও নাই। আয় আল্লাহ, আমাদেরকে তো প্যারালাইজড করে দাও নাই। ইতিপূর্বে যতদিন পর্যন্ত রে মাবুদ তুমি দয়া দিয়ে আমাদেরকে সিক্ত করেছো, আয় আল্লাহ সামনেও দয়া দিয়ে, মায়া দিয়ে, কৃপা দিয়ে, অনুকম্পা দিয়ে, তোমার রহম দিয়ে, করম
দিয়ে, ফজল দিয়ে, মেহেরবানি দিয়ে আমাদের সকলকে তুমি রহমতের আগসে ঢেকে নাও। হে মাওলা, আমাদের মুরব্বীদের নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ, আমাদের অবমূল্যায়নের কারণে তাদেরকে তুমি আমাদের উপর থেকে ছেড়ে দিও না মাওলা। আল্লাহ, শেখ সৈয়দ আরশাদ মাদানী জিন্দা মজদুমের নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ, শেখ জিয়াউদ্দিন সাহেবের নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ, আমার ডান পাশের শেখের নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ, মোহাম্মদুল্লাহ ফারুক সহকারে আরো যারা আছেন তাদের নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ, জুনায়েদ বাবু নগরের নেক হায়াত দারাজ করে দাও। মহিবুল্লাহ বাবু নগরের নেক হায়াত দারাজ করে দাও। হে মাওলা, তোমার যত আউলিয়া দুনিয়াতে আছেন তাদের সকলের নেক হায়াত দারাজ করে দাও। হে আল্লাহ, তাদেরকে সুস্থতার জীবন দিয়ে দাও। হে মাওলা, আমাদের আব্বা আম্মার নেক হায়াত দারাজ করে দাও। তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। হে মাওলা, তাদের খেদমত করে সেবা করে তোমার সন্তুষ্টি আর জান্নাত লাভের তৌফিক দিয়ে দিও রে মাওলা। মা বাবা থাকতে কদর বুঝি না মাওলা রে, একবার ভালোবাসার দৃষ্টিতে দেখলে একটা কবুল হজের সওয়াব মাওলা যতদিন থাকে টের পাই না, চলে যাওয়ার পরে আফসোস করি রে মাওলা। আল্লাহ, আমাদের আব্বা আম্মার নেক হায়াত দারাজ করে দাও। বাবুদের এখানে অনেকে আছেন যাদের বাবা নাই, মা নাই। আল্লাহ, অন্ধকার কবরে তাদের সাথে কি আচরণ হয় জানি না রে মাওলা। আল্লাহ, তাদের কবর গুলাকে নূর দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা এই কবরবাসী হয়ে গেছেন তাদের সবাইকে তুমি মাফ করে দাও। বশর্তে ঈমান তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। এই মাওলা, তাদের এবং আমাদের সকলের জন্য আখিরাতের যাবতীয় ঘাঁটিগুলোকে সহজ আর আসান করে দাও। মাবুদ রে, আমাদের সন্তানদের কারণে দুনিয়া আখিরাতে আমাদেরকে রুসওয়া করো না রে মাওলা। আমাদের বাচ্চাদের কারণে দুনিয়া আখিরাতে আমাদেরকে লজ্জিত করো না। আল্লাহ, আমাদের বাচ্চাদের সবাইকে মিয়া ফিল মিয়া প্রত্যেককে রে মাওলা তুমি হাফেজে কোরআন, আলেমে রব্বানি, হক্কানি, হামিলে কোরআন, তোমার মুত্তাকি পরহেজগার বান্দা বলি আয় আল্লাহ, তোমার হাবিবের খাঁটি উম্মতি এবং ওয়ারিস হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। মাওলা রে, তুমি যদি দাও অনুপযুক্ত উপযুক্ত হয়ে যায়, আয় আল্লাহ, তোমার দেওয়ার জন্য তো উপযুক্ততার দরকার নাই। আল্লাহ, আমাদের বাচ্চারা তেমন উপযুক্ত না মাওলা, তুমি কুদরত দিয়ে সমস্ত বাচ্চাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। দাদে উরা কাবিলিয়াত শর্তে নিস্ত বলকে দাদে বলকে শর্তে কবুলিয়ত দাদে ও। তুমি দয়া করে আমাদেরকে কবুল মঞ্জুর করে নাও। মাওলা রে, যতদিন বাঁচিয়ে রাখো তোমার দিনের খাদেম হিসেবে বাঁচিয়ে রেখো রে মাওলা। আল্লাহ, তুমি যদি কবুল না করো আমাদেরকে তোমার কিছু আসবে যাবে না, আমরা শেষ হয়ে যাব। আল্লাহ, তুমি যদি আমাদেরকে তোমার দিনের গোলাম হিসেবে কবুল করে নাও, আমাদের কপাল খুলে যাবে। মাওলা, যেহেতু তোমার নবীর ইলম দান করেছো মাওলা রে, তোমার আসমানি ইলম দ্বারা ধন্য করেছো রে মাওলা। আয় আল্লাহ, তোমার নবীর উম্মতের নাম লেওয়া, আয় আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে কারো কাছে তুমি বেইজ্জত করো না মাওলা। আয় আল্লাহ, দুনিয়ার জন্য কারো কাছে হাত পাতিও না মাওলা। সমস্ত জরুরত গুলো তোমার গায়েবের অফুরন্ত খাজানা থেকে পুরা করে দাও। আয় আল্লাহ, তোমার খাজানা থেকে নেওয়ার যোগ্যতা দিয়ে দাও। মাবুদ রে, আমাদেরকে তোমার ইশক মোহাব্বত আর ভালোবাসা দিয়ে দাও রে মাওলা। सूज़े इश्क़ बेकरारी कुछ भी कर दे मुझे, सूज़े इश्क़ बेकरारी कुछ भी कर दे मुझे। कुल ज़मीनो आसमां में कौन है पूछे तुझे, अनानियत की हलाकत से बचा या रब मुझे, अनानियत की हलाकत से बचा या रब मुझे।
अपनी अब्दियत की दौलत कराता या रब मुझे। ऐ मौला तुम्हार प्रिय बंदा सैयदुत ताइफ हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैहि, ऐ मौला শেষ রাতে উঠে যখন দোয়া করতেন রে মাবুদ, ওনার মতো বিনয় আর ইনকিসারি কবুলিয়ত আমাদেরকেও নসিব করে দাও রে মাওলা। হযরত যদি এই দোয়া করতে পারেন, জমানদারাত সগে নসরানিয়ার, জমানদারাত সগে নসরানিয়ার, কেউ হসবে গুনাহ আমল গুনাহগার। भर दे अपना इश्क को घर इस दिले अफगार में, क्या कभी आ जाएगी इससे तेरे सरकार में। ऐ मौला दया करे तुम्हार आशिकीনের খাতায় আমাদের নাম লিখে নাও রে মাওলা। ऐ अल्लाह কিয়ামতের দিন তোমার পছন্দ হলে জান্নাত দিও বা দিও না মাওলা, তোমার দিদার দ্বারা ধন্য করে দিও রে মাবুদ। ऐ अल्लाহ তোমার মোহাব্বত আমাদেরকে দিয়ে দিও রে মাওলা। তোমার হাবিবের সামনে কিয়ামতের দিন আমাদেরকে লজ্জিত করো না মাওলা। ऐ अल्लाह আমাদের গুনাহের কারণে ऐ अल्लाह তোমার হাবিবের মনে যেন কষ্ট না আসে মাবুদ রে, আমাদেরকে গুনাহ থেকে পাক করে দাও। আয় আল্লাহ যারা হাত উঠিয়েছেন তাদের সকলের মনের নেক মাকসুদকে পুরো করে নাও। আয় আল্লাহ যারা দোয়া চেয়েছেন বা চাইতে পারেননি, আয় মাবুদ তাদের সকলের মনের নেক মাকসুদকে মেহেরবানি করে পুরো করে দাও রে মাওলা। আল্লাহ আমাদের জন্য হালাল প্রশস্ত রিজিকের ইন্তজাম করে দাও মাবুদ রে। যখন দুনিয়া থেকে ডেকে নেবা মাওলা রে, অ্যাক্সিডেন্ট করিয়ে মেরো না, গাড়ির তলায় চাপা দিয়ে মেরো না, আগুনে পুড়িয়ে মেরো না, পানিতে ডুবিয়ে মেরো না, তোমার নাফরমানের এত অবস্থায় মেরো না। আল্লাহ এমন অবস্থায় ডেকে নিও না যখন তোমার ওলি না বানিয়ে আমাদেরকে নিও না রে মাওলা। মাবুদ রে যখন ডেকে নেবা সেই কঠিন সময়ে, যখন সন্তান তার মা বাবাকে চিনবে না, মা বাবা তার কলিজার ধনকে চিনতে পারে না, শয়তান তার সর্বগ্রাসী আক্রমণ হামলা শানাতে থাকে আমাদের ইমানটুকুকে ছিনিয়ে নেওয়ার জন্যও, মাওলারে সেই মুহূর্তে তোমার ফেরেশতা দিয়ে, রহমতের ফেরেশতা দিয়ে আমাদেরকে ইমান রক্ষায় সাহায্য করে দিও রে মাবুদ। সেই কঠিন সময়ে আল্লাহ হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সাহাবীওয়ালা পূর্ণ ঈমান আর ইয়াকিনের সাথে আমাদের মুখ দিয়ে জারি করে দিও সে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 برحمتك يا أرحم الراحمين।